সো স্টুডেন্টস ওয়েলকাম টু P2SP ক্লাসেস। সো আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম, কোষে দেখে 1.1 করেছিলাম। যারা এখনো দেখোনি সেটা দেখে আসো। আর আজকের টোটাল ক্লাসে আমরা কি করব, কোষে দেখে 1.2 সলভ করব। ঠিক আছে, আর সম্পূর্ণ পিডিএফটাই তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। ওকে, সো ক্লাসটা এবার স্টার্ট করা যাক। আর প্রথমেই যদি দেখি আমরা এই কোষে দেখি 1.2 এর এই কোশ্চেনগুলো না প্রথমে করব না, কখন করব, লাস্টের দিকে করব। ঠিক আছে, কেন করব, কারণ প্রথমে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে করে নিই। এগুলো খুব একটা পরীক্ষায় আসে না, এগুলো আসে দু একটা আসে, ঠিক আছে, খুব যে আসে তা নয়, বাট যেগুলো খুব আসে সেই চারের গুলোকে আগে আমরা করে নিই, করে তারপর কি ওই অঙ্কগুলোতে আসি। ওকে, ঠিক আছে, এবার দেখা যাক চারের যে প্রথম অঙ্কটা সমাধান করি সেটাকে আমরা এখন করি, চারের দাগের একেরটা। আর আমার সাথে নোট নিতে থাকে, হ্যাঁ অবশ্যই পিডিএফ পেয়ে যাচ্ছ, বাট নোট নিতে থাকো, নিজের হ্যান্ড রিটেন নোটের মাধুর্যই আলাদা। ঠিক আছে, আচ্ছা, সো দেখা যাক কি আছে। 3y² - 20 ইকুয়ালস টু 160 বিয়োগ 2y²। ঠিক আছে স্টুডেন্টস, এটাকে একটা দ্বিঘাত সমীকরণ হবে? আগের দিন শিখিয়েছিলাম, হবে কি হবে না বলো। কি বলেছে, আগে পুরো কাজ করব তারপর দেখবো দ্বিঘাত হবে কি হবে না। তাহলে সবগুলোকে আগে একদিকে আনি, যোগ বিয়োগ হলে যোগ বিয়োগ করি, তারপর ভেবে দেখবো, তারপর ডিসিশন নেব। আচ্ছা, তাহলে ভাবো +160 এদিকে আসলে কি -160, -2y² ওদিকে গেলে কি +2y² সমান সমান 0। তাহলে এবার বলো আমাকে এই যে 3y² যেটা দেখছি আর 2y² আমরা যোগ বিয়োগ করতে পারি? পারি। আরে y² আছে, যেটা বারবার বলছে, আমের সাথে আম, কলার সাথে কলা, লিচুর সাথে লিচু, আপেলের সাথে আপেল, y² এর সাথে y² যোগ বিয়োগ হয় হয় হয়। তার মানে এটা কি আছে, 3 কিছু নেই মানে যোগ আছে, এটা দুটো একই চিহ্ন মানে যোগ হয়, চিহ্নটা বসে যায়। তাহলে 3 এর সাথে 5 যোগ হলে, সরি 2 যোগ হলে কত হচ্ছে, 5y²। সরি, আচ্ছা পরের দুটো একই, মাইনাস আর মাইনাস মানে একই চিহ্ন মানে যোগ হবে, চিহ্নটা বসে যাবে। 160 এর সাথে 20 যোগ হলে কত হয়, 180 সমান সমান 0 হলো এই অবধি। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, 5y² -180 ওদিকে গেলে কি +180। আচ্ছা দেখো, আমি তাহলে কি লিখতে পারি, 5 কি আকারে আছে, গুণ আকারে আছে, ওদিকে গেলে 5 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটা না এখন যেহেতু আমরা ক্লাস 10 এইভাবেই কেটে দেবো, 5 অক্ষে 5, 3 5 15, 16 7 5 6 30, এইভাবেই কেটে দেবো, এরকম আর এক্সট্রা লাইন করব না। ওকে, ভেরি গুড। তাহলে দেখো y সমান সমান বর্গ ওদিকে গেলে বর্গমূল হবে, বর্গ ওদিকে গেলে হয়ে গেল বর্গমূল, স্কোয়ার ওদিকে গেলে হয়ে গেল স্কোয়ার রুট। এবার দেখো এখানে আমরা কি চিহ্ন দেব, প্লাস মাইনাস। কি দেব, প্লাস মাইনাস। কেন দেব, কেন দেব স্যার প্লাস মাইনাস কেন, এটা আবার কি দেখিয়ে দিচ্ছি, আগেটাকে সলভ করি তারপরেই দেখিয়ে দিচ্ছি যে স্যার এটা আবার কি। সো y সমান সমান তাহলে কি করছি, প্লাস মাইনাস √6 গুণ 6, তার মানে কি হচ্ছে, এটা প্লাস মাইনাস দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে গেল, 36 মানে 6 গুণ 6 তো জানি। আচ্ছা স্টুডেন্ট আমাকে বলো, তোমাকে আমি একটা +6 দিলাম, একটা -6 দিলাম, আর বললাম দুটোরই বর্গ করো, দুটোরই বর্গ করো। স্যার এইসব কি করাচ্ছেন, দেখো +6 এর বর্গ মানে কি 6 গুণ 6 কি করবে, 36 করবে। -6 বর্গ মানে কি -6 গুণ -6, মাইনাসে মাইনাসে প্লাস, 6 গুণ 6 36। তাহলে ভাবো এই যে 36 যেটা, সেটা +6 স্কোয়ার হতে পারে, -6 স্কোয়ার হতে পারে, আমরা জানি না। যেহেতু আমরা জানি না এই 36 কোথা দিয়ে এসেছে, তাই প্লাস মাইনাস দুটো মান নিতে হবে। তাহলে y সমান সমান +6 ও -6 এরকম লিখতে হবে, নির্ণয় সমান সমাধান y সমান সমান +6 -6, তারপর মানে উত্তর লিখতে হবে। হলো, ঠিক আছে, আসা যাক 2-এরটাতে। ঠিক আছে, আর যদি নোট করা না হয় অবশ্যই পজ করো আর নোট করতে থাকো। সো 2-এর অঙ্কটা এবার দেখা যাক। আগেটা দাগিয়েছিলাম, করালাম যে, হ্যাঁ দাগিয়েছি 2। সো 2-এরটা কি আছে দেখি, 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার সমান সমান 6x + 47। আচ্ছা প্রথমে বলো, এটা যেটা আছে হোল স্কোয়ার আছে মানে a + b হোল স্কোয়ারের ফর্মুলায় বসাবো, অবশ্যই বসাবো, তাহলে সেটা বসিয়ে দিই। দেখো তাহলে a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি জানি আমরা, a² + 2 × a মানে কি 2x আর b মানে 1
প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, বসিয়ে ফেললাম ফার্স্টেরটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় বসিয়ে ফেললাম। তাহলে ফার্স্টেরটা যখন বসালাম সেকেন্ডেরটা বসাবো না আমরা বসাবো, ঠিক আছে। তাহলে এটাও a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতেই বসাবো। তাহলে কি হবে বলো, a স্কোয়ার মানে এখানে x প্লাস 2ab, বি মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে এটাকেও আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বসালাম। বসিয়ে সমান সমান ওদিকে কি আছে সেটা লিখি, 6x প্লাস 47 47, ব্র্যাকেট হটিয়ে দিই। তাহলে 2 স্কোয়ার মানে কি 4, 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর ওইগুলো এদিকে আনলে প্লাস 6x, এদিকে আনলে মাইনাস 6x প্লাস 47, এদিকে আসলে মাইনাস 47। হলোই যখন, তাহলে বলো আমাকে এখানে 4x স্কোয়ার আর x স্কোয়ার দুটো যোগ করা যায়, তাই তো। তাহলে 4x স্কোয়ারের সাথে x স্কোয়ার যোগ করলে কি হয়, 5x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর কি কি যোগ করা যায় এখানে, আর কি কি যোগ করা যায়, 4x এর সাথে 2x যোগ করা যায়, আবার মাইনাস 6x, এই তিনটেই যোগ বিয়োগ করা যায়। তাহলে ধীরে ধীরে করি, প্রথমে 4x এর সাথে 2x করি, ঠিক আছে। তাহলে 4x এর সাথে 2x যোগ করলে কত হয়, 6x, আর মাইনাস 6xটা পাশে বসিয়ে দিই, ঠিক আছে। এই রে, এবার কি হবে, একের সাথে এক কি যোগ বিয়োগ হয় কি হয়, এক আর এক যোগ করলে কে জানে। আচ্ছা, সো 1 1 2, সো এখানে কি হচ্ছে 5x স্কোয়ার, এবার দেখো প্লাস 6x মাইনাস 6x মানে 0, প্লাস 2 আর মাইনাস 47 মানে মাইনাস 45, কেন 47 বড়, 47 এর আগে মাইনাস সাইন আছে বসিয়ে দিয়েছি মাইনাস সাইন, দুটো আলাদা চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, আলাদা চিহ্ন মানে বিয়োগ হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে 47 থেকে 2 বিয়োগ করলে আসলো 45, হলো। আচ্ছা, এবার দেখো তাহলে আমি কি করতে পারি, এরপরে আমি কি করতে পারি, 5x স্কোয়ার প্লাস 45 মাইনাস 45 ওদিকে গেলে প্লাস 45, 5 দিয়ে কি হচ্ছে 5 নং 45, 5 নং 45, তাহলে x সমান সমান কি লিখতে পারি, স্কোয়ার ওদিকে গেলে স্কোয়ার রুট 9, কি হচ্ছে বলো 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 বলো, 3 গুণ 3, 9 মানে 3 গুণ 3, তার মানে প্লাস মাইনাস 3, তাহলে x এর মান আমরা কি পাচ্ছি, হয় 3 হবে বা x এর মান কি হবে, মাইনাস 3 হবে, দুটোই হতে পারে x এর মান, ঠিক আছে। বাও লিখতে পারো বা ও লিখতে পারো, এবং বা লেখার বদলে ও লিখো, ঠিক আছে, কারণ দুটোই হবে, এখানে কিছু বলে দেয়নি যে এটা নিতে হবে না ওটা নিতে হবে। এটা আমরা আমাদের উত্তর পেলাম, উত্তর লিখতে হবে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সো আসি এবার তারপরেরটাতে, তিনেরটা দেখি। সো তিনেরটা কি বলছে দেখি, তিনেরটা আছে x মাইনাস 7 গুণ x মাইনাস 9 সমান সমান 195, 195। আচ্ছা, সো দেখো x এর সাথে ওই দুটোকে যদি গুণ করি কি হবে, x এর সাথে একবার x গুণ করলে কি হচ্ছে, x স্কোয়ার হচ্ছে, 9 এর সাথে x গুণ করলে কি হচ্ছে, 9x হচ্ছে, 7 এর সাথে x গুণ করলে মাইনাস 7x, আর মাইনাসে মাইনাসে প্লাস, 7 নং 63, আর 95, 95 বাদিক থেকে ডান দিকে আসলে কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে। আচ্ছা, সো এবার যদি দেখি আমরা x স্কোয়ার তো x স্কোয়ারে রেখে দিচ্ছি, আর বাকি এই দুটো মাইনাস 9x আর মাইনাস 7x অবশ্যই যোগ বিয়োগ হবে, তাহলে যোগ বিয়োগ হয় কি হচ্ছে, 9 আর সাথে 16 মাইনাস 16x প্লাস, হ্যাঁ প্লাস কেন দিলাম, আচ্ছা, সো এটা কি হচ্ছে মাইনাস 16x। এবার দেখো পরের দুটো, ঠিক আছে, কোনটা আবার 195 পরে মাইনাস সাইন বসে গেল, 3 4 5 2 6 7 8 9, 132 সমান সমান 0, 132কে ভাঙাই, তাহলে মিডিল টার্ম করবো, মনে আছে মিডিল টার্ম কি করে করে, মনে আছে, এটা নেব এটা নেব, আর এক্স স্কোয়ারে যেটা সহগ আছে কিছু নেই মানে 1 আছে, তো 1 নেবাও যা না নেবাও তাই, ঠিক আছে। তাহলে 132কে ভাঙাই আমরা 2 দিয়ে, 6 দুগুণী 12, 12 কে 6 দুগুণী 12, 3 দিয়ে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 2 দিয়ে 11 দুগুণী 22, আমাদের কি পেতে হবে, 16 পেতে হবে, এই সংখ্যাটা আমাদের পেতে হবে, এই সংখ্যাটা আমাদের পেতে হবে, 16 পেতে হবে। কি করে পেতে হবে, এই চিহ্নটা দেখে বুঝবো, সি এর আগের চিহ্নটা দেখে বুঝবো, কি চিহ্ন আছে, বিয়োগ, ঠিক আছে। অবশ্যই দেখতে হবে এখানে যেন অন্য কোনো বিয়োগ না থাকে, সবসময় যোগ থাকে, এটা দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে এই টেকনিকটা মাথায় রাখতে পারো, ওখানে সবসময় যোগ থাকলে এটাকে বিয়োগ দেখবো আমরা, হ্যাঁ, মানে এখানে যে চিহ্নটা আছে সেটাই দেখবো, এখানে যে চিহ্নটা আছে কি আছে, বিয়োগ আছে, আমাদের বিয়োগ করতে হবে, বোঝা গেল না। আরে দেখো না, এরকম a x স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, এই যে দেখো এই চিহ্নটা দেখো, এই চিহ্নটা দেখো, c এর আগের চিহ্ন কি আছে, মাইনাস আছে, মানে মাইনাস করতে হবে।
আর এটা তখন অ্যাপ্লিকেবল হবে না যদি এখানে মাইনাস সাইন থাকে, তখন অ্যাপ্লিকেবল হবে না, তখন দুটোকে গুণ করে দেখতে হবে। অত ডিটেলসে আমি যাচ্ছি না, অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। ঠান্ডা মাথায় মনে রাখো এখানে ধনাত্মক থাকতে পারে, এখানে যা চিহ্ন থাকবে সেটাই করতে হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, মাইনাস আছে করতে হবে মাইনাস, মাইনাস আছে করতে হবে মাইনাস। তাহলে এটার এমন দুটো উৎপাদক পাওয়া যায় যে দুটোকে বিয়োগ করলে 16 আসে, পাওয়া যায়, ভাবো। হ্যাঁ পেয়েই তো গেছি, 11 দুগুণী 22 আর 3 দুগুণী 6, ঠিক আছে। 22 আর 6 বিয়োগ করলেই কি 16 আসে। তাহলে এক্স স্কোয়ার বিয়োগ 22 বিয়োগ 6 গুণ এক্স বিয়োগ 132 সমান সমান কি হলো, শূন্য হলো। কি হলো, শূন্য হলো। তাহলে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 সমান সমান শূন্য। তাহলে প্রথম দূরত্ব থেকে কমন গেল x, তাহলে x যদি কমন গেল কি পড়ে থাকছে এখানে x মাইনাস 22, পরের দূরত্ব থেকে প্লাস 6 কমন গেলে কি পড়ে থাকছে x মাইনাস 22 সমান সমান শূন্য, সমান সমান শূন্য। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের x মাইনাস 22, একটা হচ্ছে দেখো 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 এই দুটোতেই x মাইনাস 22 আছে না, তো এটাকে কমন নিয়ে নাও। তাহলে একটা আমাদের হচ্ছে x মাইনাস 22, তাহলে x মাইনাস 22 কমনের প্রথমটাতে শুধু x পড়ে থাকছে আর পরেরটাতে শুধু প্লাস 6 পড়ে থাকছে সমান সমান শূন্য। তাহলে হয় নতুবা করব, হয় নতুবা কি করে করব, কি করে করব আমরা, হয় নতুবা বলো বলো বলো, মনে আছে? একবার করব এটা হয় 0 নতুবা এটা 0, ঠিক আছে। তাহলে হয় নতুবাতে আসি আমরা, হয় প্রথমটা বলো কি আছে, x মাইনাস 22, কি লিখবো, x মাইনাস 22 সমান সমান শূন্য বা x সমান সমান 22, নতুবা x প্লাস 6 সমান সমান শূন্য, x সমান সমান প্লাস 6 দিকে গেলে কি হয়েছে মাইনাস হয়। দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি জিনিস, এই যে আমরা সমাধান করে x এর যে মান পেলাম এটাকেই কি বলে, এর বীজ বলে। কি বলে, এর বলো, এর বীজ বলে, ঠিক আছে। এই বীজ মানে ওই বীজ নয়, ফলের যে বীজ তাই নয়, মাথায় রাখো, পরের দিকে কাজে লাগবে, যখন প্রথম দিকের অঙ্কগুলো করব কাজে লাগবে। এগুলোকে কি বলে, এর বীজ বলে, সমাধান করে যেটা পেলাম বীজ বলে। আচ্ছা, এর শূন্যও বলে, ধীরে ধীরে আমরা শিখবো এর সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক চারেরটাতে। সো চারেরটা করে ফেলি আমরা, খুব সহজ আরেকটা অঙ্ক পেয়ে গেছি আমরা, 4। আগেটা দাগিয়েছিলাম অবশ্যই, মনে দাগিয়েছিলাম, হ্যাঁ দাগিয়েছিলাম। সো 4, ঠিক আছে। চারেরটা কি আছে দেখি। সো চারেরটা আছে 3x মাইনাস 24/x সমান সমান x বাই 3, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যদি দেখি দুটোতে 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 লসগু কি হচ্ছে, x হচ্ছে, তাহলে এখানে কি হবে 3x স্কোয়ার মাইনাস 24 সমান সমান x বাই 3 হলো। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 3 তিরিক্ষে 9x স্কোয়ার মাইনাস 24, 3 24 কত হয় 72, 3 24 72 সমান সমান 3x, ঠিক আছে। তাহলে সব একদিকে নিয়ে আসি, 9x স্কোয়ার প্লাস 3x এদিকে আসলে মাইনাস 3x আর মাইনাস 72 সমান সমান শূন্য হলো। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এইদিকে 3x, এই না 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুলেছি 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 ভুলেছি, ঠিক করে না ঠিক করে না, x এর সাথে x গুণ, আমি ওইটা কেন গুণ করেছি, সরি, x এর সাথে x গুণ করলে কি হচ্ছে, x স্কোয়ার হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 72 প্লাস x স্কোয়ার এদিকে আসলে মাইনাস x স্কোয়ার সমান সমান শূন্য। তাহলে কি আসছে 8x স্কোয়ার মাইনাস 72 সমান সমান শূন্য এলো। তাহলে এরপর আমরা কি করতে পারি, 8x স্কোয়ার মাইনাস 72 ওদিকে গেলে প্লাস 72, কেটে দাও 8 দিয়ে 8 নং 72, তাহলে x সমান সমান কি হচ্ছে প্লাস মাইনাস √9, তাহলে √9 মানে এটা কার কি বলো, এটা কার কি, এটা হচ্ছে গিয়ে 3-এর 3 মানে 3 গুণ 3, ঠিক আছে। সো x সমান সমান প্লাস মাইনাস দুটো 3-এর থেকে একটা 3 পেয়ে গেলাম, মানে একটা 3 বেরিয়ে গেল, উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, x সমান সমান 3 ও x সমান সমান -3, এটা আমাদের উত্তর লিখতে হবে, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, ঠিক আছে। হলো 4 হলো, 4-এর পর কি আছে আমাদের 5 হবে, এবার 4 হলো, এবার আমাদের কি হবে 5 হবে। সো 5-এরটা করি, দেখো কি বলেছে 5-এরটা, x বাই 3 প্লাস 3/x সমান সমান 15/x। আচ্ছা, এটা দুভাবে করা যায়। প্রথম ভাবে হচ্ছে গিয়ে এই পুরোটাকে একটা উন্নয়ী রাশি ধরে নাও, ঠিক আছে, ওই পুরোটাকে একটা উন্নয়ী রাশি ধরে নাও, a প্লাস 1/a করা যায়, দরকার নেই, এটা ছোট্ট আছে, এমনি কিছু ধরারই দরকার নেই, করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, সো দেখো এখানে লসগু কি হচ্ছে 3x হচ্ছে, তাই না। তাহলে এখানে 3 লসগু কি হয়েছে 3x হয়েছে, তাই তো।
তাহলে এখানে 3 আছে, কোনটা নেই? এখানে এক্স নেই। তাহলে যেহেতু নিচে এক্স এনেছি, উপরে একটা এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স গুণ এক্স কি হচ্ছে? এক্স স্কোয়ার। আরে দেখো না, এগুলো তো জানাই আছে। এখানে এক্স ছিল, এক্স থেকে কি হলো? 3x হলো। তাহলে এখানে কোনটা নেই? 3টা নেই। 3x এর 3 নেই, তাহলে উপরে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 তিরিখে কত হয়ে গেল? 9 হয়ে গেল। তো জানাই আছে নাকি, বাচ্চাদের জিনিস। আর তোমরা কি এখনো বাচ্চা আছো? বলো। ঠিক আছে। সো এখানে কি হচ্ছে? 15/x। সো এই এক্স কেটে দিতেই পারি। আরে এটা তো আছেই ভাগ, ওদিকে গেলে হয়েই যেত গুণ, কেটে দিতাম না? কেটেই দাও। ঠিক আছে। সো তারপর যদি দেখি কোনাকুনি গুণ করি, তাহলে কি আসছে? এক্স স্কোয়ার প্লাস 9 সমান সমান 3×9 45, 3×9 তার মানে এক্স স্কোয়ার সমান সমান 45, প্লাস 9 ওদিকে গেলে হয়ে গেল কি? কি হলো প্লাস 9 গিয়ে? বলো, হলো -9। তার মানে কি হচ্ছে? এক্স স্কোয়ার সমান সমান 36। তার মানে এখান থেকে কি বলতে পারি আমরা? বলো বলো, কি বলতে পারি? এক্স কি হবে? ±√36। 36 মানে কি? 36 মানে 6×6। দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে গেল, এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখতে পারবে। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান 6 ও এক্স সমান সমান -6। এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর হলো। ভেরি গুড। তাহলে এবার আসি আমরা 6-তে। এবার আমরা করব 4-এর 6। ঠিক আছে, করা যাক। এটা কি করে হবে বলো? এটা কি করে হবে? সেই আমরা ফার্স্টেই লসাগু করব। তাহলে কি আছে? 10x - 1/x। তাহলে প্রথমেই আমরা লসাগু করি। তাহলে সরি, সমান সমান 3। হ্যাঁ, তাহলে লসাগু করলে কি হবে? x হচ্ছে, উপরে কি আসছে বলো? 10x², উপরে কি আসছে? 10x² - 1, তাই আসছে, সমান সমান 3। তাহলে যখন আসলো কোনাকুনি গুণ করি, কি হচ্ছে? 10x² - 1 সমান সমান 3x আসছে। ঠিক আছে। আচ্ছা, সো 10x² প্লাস 3x এদিকে আসলে কি হবে? -3x আর -1 সমান সমান 0। তাহলে আমাদের মিডিল টার্ম করতে হবে এখানে। তাহলে মিডিল টার্ম যদি করি, কি কি সংখ্যা দেখবো? এক্স স্কোয়ারের সহগটা দেখবো আর লাস্টেরটা দেখবো। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি আছে আমাদের? 10 আছে, আর লাস্টেরটা 1। দেখাও যা, না দেখাও তাই। তাহলে 10-এর উৎপাদকগুলো কি কি পাই? 5 আর 2। আরে 1 কেন দেখছি না? কারণ 10-এর উৎপাদক তো 1 নিজেও পাই, তাই না? সো যেখানে দরকার পড়বে সেখানে দেখবো, যেখানে দরকার পড়বে না সেখানে 1 দেখবো না। আমাদের দরকার অনুযায়ী দেখবো, স্বার্থ পড়াবো আমরা। ঠিক আছে। আচ্ছা, আর দেখো চিহ্নটা, দেখো কি চিহ্ন আছে? বিয়োগ আছে। বিয়োগ করে কি পেতে হবে? 3 পেতে হবে। বিয়োগ করে কি পেতে হবে? 3 পেতে হবে। দেখো তো, এটাকে বিয়োগ করে 3 পাই? পাই কি? পাই। তাহলে কি হচ্ছে এখানে? 10x² বিয়োগ 5 - 2 × x - 1 সমান সমান 0 হলো। তাহলে যদি ব্র্যাকেট হটিয়ে দিই, কি হচ্ছে? 10x² - 5x প্লাস 2x - 1 সমান সমান 0। বলো, প্রথম দূরত্ব থেকে কি কমন যায়? কত কমন যায় প্রথম দূরত্ব থেকে? 5। তাহলে কি হচ্ছে? কমন নি 5x, কমন নি কি থাকছে? 5 দুগুণী 10, তাই তো। 2x প্লাস 1 থাকছে, পরের দূরত্ব থেকে কিছুই যায় না, মানে শুধু 1 যায়, তাই তো। 1 তো সব কিছুরই বিয়ে বলতে পারো, গুণনীয়ক বলতে পারো, তাই না? 1 সব কিছুর সাথেই গুণ করা যায়। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে? 2x প্লাস 1, আর আরেকটা কি আসছে বলো? 5x প্লাস 1 সমান সমান 0 হলো। তাহলে আমরা কি করব? আমরা হয় নতুবা করব। তাহলে হয় হয় একবার আমরা কি করব? এই প্রথম পুরোটাকে 0 বলবো। কাকে 0 বলবো? 2x প্লাস 1 কে। তাহলে 2x সমান সমান প্লাস 1 ওদিকে গেলে -1, x সমান সমান 2 গুণ আকারে আছে, ওদিকে গেলে 2 হয়ে যাবে ভাগ, -1/2। আবার আমরা কি বলবো? এই পরেরটাকে 5x প্লাস 1 কে 0 বলবো। নতুবা, ভুলেও কিন্তু হতুবা লিখবে না। আমি লিখতাম মায়ের বকাও খেয়েছি। আমার মনে হতো যেহেতু হয়, হয়ের সাথে হতুবাই তো যায়, নতুবা কি করে যায়? কিন্তু ওটা যে কোনো মানেই নেই তা আমি জানতাম না। আচ্ছা, সো 5x প্লাস 1 ওদিকে গেলে কি -1 হচ্ছে, তার মানে কি হচ্ছে? গুণ আকারে আছে, গেলে হয়ে যাবে ভাগ। দুটো উত্তর আমরা পেলাম। হ্যাঁ, দুটো উত্তর আমরা এখানে পেলাম। বলে অবধি বোঝা গেল কি গেল না? আচ্ছা, এটা আমি কি করে বসলাম? হাই রে, এখানে তো মাইনাস চিহ্ন আছে রে, এখানে তো মাইনাস চিহ্ন আছে, আমি তো মাইনাসই দেখলাম না।
একটু রেকটিফাই করে নাও প্লিজ। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, মানে মাইনাস দিতে হবে, তাই না? মানে দুটোর থেকে কি হচ্ছে এখানে, 2x মাইনাস 1 কমন যাচ্ছে, সরি একটু রেকটিফাই করে নাও। হ্যাঁ, ভাগ্যিস দেখলাম, এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল, দেখেছো একটু একটু ভুলের জন্য কত কি হতে পারে। হ্যাঁ, তাহলে -1 ওদিকে গেলে কি হবে, +1 হবে, তাই তো? তার মানে x মানে +1/2 হয়েছে, নোট করা হয়ে গেছে। ভেরি গুড, উত্তর লিখে দিও, দুটো, একটা 1/2 আর একটা কি হচ্ছে আমাদের -1/2। ঠিক আছে, ওকে। এবার আসা যাক পরেরটাতে, 7এরটাতে। সো 7এরটা এবার আমরা করি। দেখো এখানে কি আছে, 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান সমান 0। একটা কাজ করি, লসাগু করে ফেলি। x² x আর 2 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, লসাগু কি x² হয় না? আরে দেখো না, x² মানে কি, একবার রিভাইজ করে দিই চট করে, ক্লাস 8 এর জিনিস একবার চট করে রিভাইজ করে দিই। x² মানে কি x গুণ x, নিচে x আছে মানে কি সেটাকে x ই লিখতে পারি, আর 1 মানে তো 1 ই লিখতে পারি, তাই না? তাহলে লসাগু যদি করি আমরা তাহলে কি করব, দেখো দুটো x এর থেকে একটা x লিখবো, এই যে এই দুটো x এর থেকে একটা x লিখবো, এই বেচারা x পড়ে আছে তাকেও লিখবো, আর এক লেখাও যায় না লেখাও যায়, তার মানে কি হচ্ছে লসাগু x² হচ্ছে, হলো, ভালো কথা। তাহলে প্রথমে নিচে কি আছে, x² আছে, আর লসাগু x² হচ্ছে, তার মানে উপরে তো কিছু দিয়ে গুণ করার দরকার নেই, কারণ সেটা তো নিচে x² রয়েছে, তাই না? তাহলে উপরে 2 2 এর মতো থাকলো, মাইনাস নিচে কি আছে, x আছে, লসাগু কি হলো, x² হলো। তাহলে x কে কত দিয়ে গুণ করলে x² হয়, অবশ্যই আর একটা x দিয়ে, তাহলে আমাদের উপরেও কত দিয়ে গুণ করতে হবে, x দিয়ে, নিচেও x দিয়ে গুণ করছি, উপরেও x দিয়ে, তাহলে 5x। আর এই বেচারা 1 কে তো x² দিয়ে গুণ করলে তবেই তো x² হয়, তাহলে নিচেও x² দিয়ে গুণ করেছি, উপরেও x² দিয়েই গুণ করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে +2x² সমান সমান 0। বোঝা গেল? ভেরি গুড। এবার দেখো এই x² পুরোটার সাথে ভাগ আছে, দিকে গেলে পুরোটার সাথে গুণ হয়ে যাবে, তার মানে কি 2 - 5x প্লাস 2x² সমান সমান 0 গুণ x², আর শূন্যের সাথে কিছু গুণ হওয়া মানে কি হয়, 0 হয়, কি হয়, 0 হয়। আচ্ছা এটাকে না আমি একটু সাজিয়ে লিখিনি, প্রথমে আগে x²টা আগে লিখি, 2x²টাকে আগে লিখি, তারপর আমাদের -5x আর তারপর +2 সমান সমান 0 × x² মানে 0, 0 × x² মানে 0, আবার সেই মিডিল টার্ম, আবার সেই মিডিল টার্ম, তাহলে এখানে আছে 2, এখানে আছে 2, তাই তো? তাহলে 2 আর 2 উৎপাদক তো 2 আর 2 হয়, আর আমি কি বলেছি, যে কোনো কিছুর উৎপাদক 1 আসে 2 অক্ষে 2 হয়। আমাদের কি পেতে হবে স্টুডেন্টস, 5 পেতে হবে। কি করে পেতে হবে স্টুডেন্টস, যোগ করে পেতে হবে। আবারও বলছি এদিকে যেন যোগ চিহ্ন থাকেই সব কিছুতেই, যদি বিয়োগ থাকে আমরা কমন নিয়ে চেঞ্জ করে নেব, ঠিক আছে? বিয়োগ চিহ্ন থাকলে আসলে ব্যাপারটা কি, মানে গুণ করে আসলে আসে, তো এই দুটোর গুণফল হিসেবে সাইনটা ডিটারমাইন হয়, সাইনটা সেট হয়, তো অত ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, এইটুখানি বলছে, এটা দেখে রাখো এখানে যোগ চিহ্ন যেন থাকে, তাহলে এই চিহ্নটা যা আছে সেই কাজ করব, যোগ চিহ্ন আছে মানে যোগ করব, ঠিক আছে? সো এবার যদি দেখি আমরা কি পেতে হবে, আমাদের 5 পেতে হবে, আমরা পাই, অবশ্যই পাই, 2 দুগুণী কত হয় 4, 4-এর সাথে এই 2 দুগুণী কত হচ্ছে 4, 4-এর সাথে 1 যোগ করলে কত হয় 5 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 2x² মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। বুঝলে হিরো, লিখতে হবে 0, ঠিক আছে? সো 2x² মাইনাস 4x প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস 2 সমান সমান 0। তার মানে কি আসছে 2x, হ্যাঁ এটা, আচ্ছা দুটো থেকে 2x কমন যাচ্ছে, কি থাকছে x মাইনাস 4, -1 কমন যাচ্ছে, আহা 2 দুগুণী 4 হয়তো, কি করছি আমি, 2 দুগুণী 4 হয়তো, 2 কমন চলে গেছে, 2 থাকবে, পরে দুটো থেকে -1, তাহলে x - 1 সমান সমান 0, ঠিক আছে? এটা আবার কেমন 0 হচ্ছে, সমান সমান 0। আচ্ছা তাহলে 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 এটা তো মাইনাস, এটা তো মাইনাস কমন নিয়েছি, প্লাসটা হয়ে গেল মাইনাস, আর 2 জন ছিল 2 বসিয়ে দিলাম, তাহলে দুটোর থেকে কি x - 2 কমন যাচ্ছে, আর পরে কি থাকছে 2x - 1 সমান সমান 0। তাহলে কি করব, হয় নতুবা কি করব, হয় একবার কি লিখবো, প্রথমটাকে 0 লিখবো, মানে x - 2 কে কি লিখবো,
এক্স মাইনাস টু সমান সমান শূন্য, মানে এক্স সমান সমান মাইনাস টু দিকে গেলে প্লাস টু। নতুবা আমরা কি করব, পরেরটাকে নেব। পরেরটা কি আছে, 2x মাইনাস ওয়ান। তাহলে আমরা কি লিখবো, 2x মাইনাস ওয়ান সমান সমান শূন্য, মানে 2x মাইনাস ওয়ান ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস ওয়ান, মানে x সমান সমান 1/2। বোঝা গেল? দুটো উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, সো আসা যাক তারপরের অঙ্কটাতে, 8এরটাতে। কোনটাতে, 8এরটাতে। হ্যাঁ, 8এরটা এবার করা যাক। সো কি আছে এখানে, কি আছে, x মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান সমান শূন্য। আচ্ছা, এই জিনিসগুলোকে কি বলেছে, এরকম থাকলে আমরা ইগনোর করে দেবো, দেখবই না। কেন, এই মানগুলো বসালে, এই মানগুলো যদি বসে এক্স এর জায়গাতে, সেটা অসংগত আসবে। কিরকম, ধরো 6 আছে, যে 6, দেখো এক্স এর জায়গায় 6 বসো, তাহলে 6 থেকে 6 ভাগ বিয়োগ চলে গেলে কি 0 হয়। আর কোনো কিছুর নিচে যদি 0 থাকে সেটার মান কি হয়, অসংজ্ঞাত হয়। ঠিক আছে, সো ওইটাই বোঝাচ্ছে যে এটাকে লেখার দরকার, মানে ইগনোরই করে দাও পুরোপুরি প্রথমত। আচ্ছা, এবার দেখো তাহলে অঙ্কটাকে আমরা ঠান্ডা মাথায় করতে থাকি। তাহলে কি আছে বলো, এক্স মাইনাস টু, আর নিচে কি আছে, এক্স প্লাস টু। উপরে কি হচ্ছে, 6 ইন্টু এক্স মাইনাস টু, আর নিচে কি হচ্ছে, এক্স মাইনাস সিক্স সমান সমান 1 হচ্ছে, তাই তো হচ্ছে। আচ্ছা দেখো, নিচে আছে এক্স প্লাস টু আর এক্স মাইনাস সিক্স, দুটোর লসাগু কত হবে, নিশ্চয়ই দুটোর গুণফলই হবে, তাছাড়া তো আর কিছু হবে না, তাই না। তাহলে এক্স প্লাস টু আর এক্স মাইনাস সিক্স। এবার বলো, এখানে এক্স প্লাস টু আছে, এক্স মাইনাস সিক্স কি আছে, নেই, এইখানটাতে নেই। তাহলে উপরে আমাদের যেটা ছিল না, নিচে এক্স মাইনাস সিক্স দিয়েই গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস টুকে গুণ করবো কত দিয়ে বলো, এক্স মাইনাস সিক্স দিয়ে। আচ্ছা, পরেরটা 6, কি আছে এখানে, এক্স মাইনাস টু আছে, কোনটা নেই এখানে, এক্স প্লাস টু নেই। তাহলে এক্স প্লাস, মানে নিচে এক্স মাইনাস সিক্স আছে, এক্স প্লাস টু নেই, এক্স প্লাস টু দিয়ে গুণ করতে হবে, সমান সমান 1। আচ্ছা, তাহলে নিচে যদি আমি ব্র্যাকেটটা সরিয়ে দিই, এক্স এক্স কি হচ্ছে, এক্স স্কোয়ার হচ্ছে, মাইনাস সিক্স এক্স। ঠিক আছে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস সিক্স গুণ করলে মাইনাস সিক্স এক্স। তারপর কি আসছে, প্লাস টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 12, এটা আসছে। উপরে কি আসছে দেখি, প্রথমে এটাকে ভাঙিয়ে নি। হ্যাঁ, তাহলে ওখানে কি হচ্ছে, এক্স গুণ এক্স কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণী 12, তাহলে ওটা ভাঙিয়ে এটা আমরা পেলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর পরেরটাতে দেখো, 6-এর পরে যেটা আছে, এটাকে আমরা এরকম হচ্ছে না, একটা সূত্র হচ্ছে না, মনে পড়ছে কোন সূত্র, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে না। তাহলে তো আমরা এখানে করতে এসেছি স্মার্ট ওয়ার্ক, তাহলে সূত্র বসিয়ে দিয়ে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। সিম্পল ভেঙে ভেঙেও করতে পারো, সূত্র বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা তো জানি সূত্র, কিসের সূত্র, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার সমান সমান 1। ঠিক আছে, আচ্ছা, তারপর যদি আমরা দেখি, তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স, অবশ্যই যোগ বিয়োগ হয়, দুটো একই চিহ্ন আছে মানে যোগ হবে, চিহ্নটা বসে যাবে, 6 আর 2 যোগ হলে কত, 8x প্লাস 12। আচ্ছা, এখানে কত হচ্ছে, দেখো ব্র্যাকেটটা যদি সরিয়ে দিই, 6 ইন্টু এক্স, 6x স্কোয়ার মাইনাস, আচ্ছা 2 স্কোয়ার মানে কত বলো তো, 2 স্কোয়ার মানে কত, 4 না। তাহলে এটার সাথে 2 স্কোয়ার মানে 4, 4-এর সাথে 6 গুণ করলে কত হয়, 24। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে আমাদের, 24। কি বেরোচ্ছে আমাদের, 24। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 6 24। নিচে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করবো, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 4x। কোনটা বড়, 6 বড়, 6-এর আগে কোন চিহ্ন, মাইনাস, মাইনাস বসে গেল, মাইনাস 12 সমান সমান 1। বুঝতে পারো, সো দেখো, এবার দেখো, তাহলে এখানে কি কি আছে বলো, এক্স কি ছিল, এখানে এক্স স্কোয়ার ছিল। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার, দুটো অবশ্যই যোগ করব, তাহলে কি হবে, 7x স্কোয়ার হবে। ঠিক আছে, মাইনাস 8x এর কেউ নেই যোগ বিয়োগ করার, মাইনাস 8x বেচার ওরকম বসে যাবে,
হলো। আর কি দেখো, আর কি দেখো, 12 আর -24 অবশ্যই যোগ বিয়োগ হবে, তাহলে 12 - 24 মানে -12, তাহলে -12। নিচে কি হচ্ছে, এক্স স্কোয়ার -4x -12 সমান সমান 1। তাহলে একটা কাজ করি আমরা, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, কোনাকুনি গুণ করে দিই এখানটাতে, ঠিক আছে। আচ্ছা দেখো কি হচ্ছে, 7x স্কোয়ার -8x -12, ওদিকে কি হচ্ছে x স্কোয়ার -4x -12, তাহলে সবগুলোকে এখন একদিকে নিয়ে আসি, তাহলে 7x স্কোয়ার -8x -12। এবার বলো আমাকে, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার ওদিকে গেলে কি -x স্কোয়ার হবে, -4x ওদিকে গেলে কি +4x হবে, -12 ওদিকে গেলে কি +12 হবে, সমান সমান 0 হলো। তাহলে +12 -12 কি হলো, কেটে গেল, হলো কি গেল কেটে। সো 7x স্কোয়ার -x স্কোয়ার কি হচ্ছে 6x স্কোয়ার হচ্ছে, বোঝা গেছে। আচ্ছা -8x + 4x, আচ্ছা আরেকটাও তো, হ্যাঁ এটা তো হয়ে গেল, -8x + 4x কি হচ্ছে -4x হচ্ছে, সমান সমান 0 হচ্ছে। প্রথম দূরত্ব থেকে কি কমন যায়, কত কমন নিতে পারি আমি, 2x কমন নিতে পারি, তাহলে কি হচ্ছে 3 × 2 = 6, 3x - 2 সমান সমান 0। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করব, হয় নতুবা হয়, তাহলে হয় আমরা কি করব বলো, 2x সমান সমান 0, তার মানে x সমান সমান 2 গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 0 কিছু মানে 0/সামথিং মানে সেটা কি হয় 0 হয়, x এর মান 0। এবার করব নতুবা, তাহলে নতুবা কি করব, 3x - 2 সমান সমান 0। হ্যাঁ, তাহলে 3x - 2 দিকে গেলে +2, তাহলে x সমান সমান 2 গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে 2 ভাগ হয়ে যাবে। বলো বোঝাতে পারলাম, নোট করা হলো, ভেরি গুড। ওকে, সো এবার আসা যাক পরেরটাতে, কোশ্চেন নাম্বার 9। সো বলো 9টা কি বলছে, তাহলে এটাকে লিখে ফেলি প্রথমে আমরা, ঠিক আছে। তাহলে কি আছে, 1/x - 3 -1/x + 5 = 1/6। ওকে, তাহলে এটাকে আমরা এবার ক্যালকুলেট করতে শুরু করি। তাহলে লসাগু কি হবে, তোমরা এখন এক্সপার্ট হয়ে গেছো, তোমরা জানো এই দুটোর গুণফল হবে লসাগু, তাই তো। তাহলে x - 3 গুণ x + 5। আচ্ছা তাহলে ফার্স্টেরটা x - 3 x + 5 নেই, তাহলে একের সাথে x + 5 গুণ হবে, আর পরেরটাতে কি গুণ হবে বলো, x - 3 গুণ হবে, সমান সমান 1/6 হলো। তাহলে দেখো, দেখো কি হচ্ছে, x + 5 ব্র্যাকেট হটিয়ে দিলে -x -এ +3, আর নিচে কি হচ্ছে দেখো, x এর সাথে x গুণ হলে x স্কোয়ার + 5x - 3x প্লাসে মাইনাসে -15, আরেকবার দেখে নি, x এর সাথে x গুণ হলে x স্কোয়ার + 5x, হ্যাঁ, তাহলে = 1/6। আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে এখানে, +x - x তো কেটেই গেল, +x - x গেল কেটে, ঠিক আছে। আর 5 আর 3 যোগ করলে এখানে কত আসছে বলো, 8 হচ্ছে। নিচে কত হচ্ছে, x স্কোয়ার, আর কি আসছে +5x - 3x, 3 4 5 মানে +2x - 15 = 1/6। আমাকে বলো ভেবে, এই অবধি বোঝা গেল কি গেল না, এই অবধি বোঝা গেল কি গেল না, ইজি তাই তো, ঠিক আছে। তাহলে তারপর আসি আমরা, যখন জিনিসটা ইজি লাগছে বাকিটাও করে ফেলি, ঠিক আছে। কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, x স্কোয়ার + 2x - 15 সমান সমান 6 8 48, তাহলে +48 এদিকে নিয়ে আসি, তাহলে x স্কোয়ার + 2x - 15 +48 ওদিকে গেলে -48 সমান সমান কি হয় 0, ঠিক আছে। সো কি আসছে, x স্কোয়ার + 2x, এখানে দেখো দুটো একই চিহ্ন মানে যোগ করে দেব, চিহ্নটা বসিয়ে দেব, তাহলে 8 আর 5 কত, 13 3 বসাতে থাকে 1 4 5 5 63, মিডিল টার্ম করতে হবে, দেখে ফেলি এটাকে, 63 আছে, 63কে ভাঙিয়ে ফেলি, 63কে ভাঙিয়ে ফেলি, ঠিক আছে। তাহলে 3 দিয়ে 3 × 2 = 6, 3 অক্ষে 3, 3 দিয়ে 3 7 21, আমাদের কি পেতে হবে, 2 পেতে হবে, কি করে পেতে হবে, বিয়োগ করে পেতে হবে, পাবো আমরা, পেয়েই তো গেছি, 3 3 তো 9 হয়, 3 3 9 হয়, আর ওদিকে 7 আছে, 9 - 7 মানে 2, পেয়ে গেছি আমরা। সো x স্কোয়ার প্লাস
9 বিয়োগ 7 গুণ x বিয়োগ 63 সমান সমান 0। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আসছে এখানে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। তাহলে বলো প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে কি থাকছে x প্লাস 9, আর পরের দুটো থেকে মাইনাস 7 কি থাকছে x প্লাস 9। ঠিক আছে, আচ্ছা তাহলে আলটিমেট কি হচ্ছে এখানে, একবার হচ্ছে x প্লাস 9 আবার হচ্ছে x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে হয় নতুবাতে চলে আসবো আমরা। তাহলে একবার কি লিখবো, হয় x প্লাস 9 সমান সমান 0, মানে x সমান সমান প্লাস 9 ওদিকে গেলে কি হবে বলো, মাইনাস 9। নতুবা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x মাইনাস 7 সমান সমান 0, তাহলে মাইনাস 7 ওদিকে গেলে হয়ে গেল প্লাস 7। দুটো আমরা উত্তর পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণ দুটো উত্তর, ম্যাক্সিমাম দুটো উত্তর পাবো, মিনিমাম একটাও উত্তর পাবো না। উত্তরগুলোকে কি বলবো, এর বীজ বলবো। ঠিক আছে, কেন মিনিমাম একটা উত্তর ম্যাক্সিমাম দুটো উত্তর, দ্বিঘাত সমীকরণ গঠন করে প্যারাবোলা। সো এইগুলো আপাতত জানার দরকার নেই, ধীরে ধীরে জানবো, সবটাই শিখবো। তাহলে আপাতত কি শিখলাম, দ্বিঘাত সমীকরণ মানে কটা উত্তর পাবো, ম্যাক্স টু ম্যাক্স দুটো, সর্বাধিক সর্বোচ্চ দুটো উত্তর পাবো, আর সর্বনিম্ন একটাও না। ঠিক আছে, এক এক করে সব ধোঁয়াশা কাটবে, ধীরে ধীরে কাটাই বেটার, তাই না? সো যখন ধোঁয়াশার কথাতে এলামই, একটা ধোঁয়াশাময় অঙ্ক দেখতে পাচ্ছি কিরকম উল্টো পুল্টো, মানে যেটা এখানেই দেওয়া আছে এখানে সেটা উল্টো করা আছে। সো এটাকে ডাইরেক্ট সমাধান করতে পারো, বা এটাকে আরেকভাবে সমাধান আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডাইরেক্টও করতে পারো, অসুবিধা নেই, একটা অঙ্ক নানাভাবে করা যায়, যেটা তোমার মন চায় সেভাবে করবে। আচ্ছা দেখো এখানে যেটা আছে, x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 2 পূর্ণ 1/12 এই আছে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে যেটা আছে পরেরটা তার উল্টো আছে না। আচ্ছা ধরো আমি প্রথমটাকে যদি a ধরি, a মানে কি লিখতে পারি, a বাই 1 লিখতে পারি না। তাহলে দেখো 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 এটা যেটা আছে পরেরটা এর উল্টোই তো আছে। তাহলে এটাকে যদি আমি a ধরি তাহলে পরেরটাকে কি আমি a কে উল্টে দেবো না, যদি পরেরটা লিখতে চাই আমি তাহলে a কে কি করব, উল্টে দেব। তার মানে 1/a, a কে উল্টালে কি হয় 1/a সমান সমান। স্যার এইভাবে কি করতে হবে নয়, আবারও বলছি ডাইরেক্ট করে দাও, হয়ে যাবে, উত্তর পেয়ে যাবে, এমনও হ্যাবক কিছু বড় হবে না ডাইরেক্ট করলে এটা। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে বলো, 12 দুগুণে 24, 24 আর একে 25। তাহলে কি করলাম এখানে, ধরি বা মনে করি যাই লেখো না কেন, ধরি এক্স বাই এক্স প্লাস 1 সমান সমান a, এটা আমরা ধরলাম। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার দেখো লসাগু কত হবে, a হবে লসাগু, ওখানে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 1 সমান সমান 25/12 হলো। আচ্ছা তাহলে একটা কাজ করি, কোনাকুনি গুণটা করে ফেলি এখানে। তাহলে 12 দিয়ে কি হচ্ছে 12a স্কোয়ার প্লাস 12 অক্ষে 12 সমান সমান 25 সাথে a গুণ করলে কি হয় 25a। তাহলে 25 এদিকে নিয়ে আসে, তাহলে প্লাস 25 এদিকে আসলে কি হবে, মাইনাস 25a হবে। তো হলো, ঠিক আছে। তাহলে দেখো ভেবে বলো মিডিল টার্ম কি করে করবো, এখানের 12 নেব আর এখানের 12 নেব। ঠিক আছে, তাহলে 12 12 দুটোর উৎপাদকগুলো দেখি, এই 12 যাই হবে ওই 12 কি তাই হবে, কি মনে হয়, 2 দিয়ে 2 দুগুণি 4, 3 4 12, এই 12 কি তাই হবে না অন্য কিছু হবে, 2 দুগুণি 4, 3 4 12। ঠিক আছে, একই তো সংখ্যা, কি পেতে হবে 25 পেতে হবে, কি করে পেতে হবে, যোগ করে পেতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যাক উৎপাদক দুটোকে এমন ভাবে করা যায় কিনা যাতে আমরা 25 পাই। ঠিক আছে, দেখো 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 ভাবো, একটু 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 পজ করো না, এখনই দেখার দরকার নেই, তুমি জাস্ট একটা কাজ করতে পারো, অঙ্কটা করতে করতে জাস্ট পজ করো, মাথায় জোর আনো। ঠিক আছে, পজ করেছো, ভেরি গুড। এবার দেখো যখন মাথা খাটাইছো, ভেরি গুড। এবার দেখো এখানে কত হচ্ছে, 2 দুগুণি 4 হচ্ছে, তাই তো। আবার এখানেও কত হচ্ছে, 2 দুগুণি 4 হচ্ছে, 4 গুণ এখান থেকেও কত 4, তাহলে 4 4 কত হয় 16 হয়। আর বাকি যে দুটো এখনো নিলাম না, 3 আর 3 এই দুটো গুণ করলে কত হয় 9 হয় না, 3 আর 3 গুণ করলে কত হচ্ছে 9 হচ্ছে, তাই তো। তাহলে ওই 9 যদি 16 সাথে যোগ করি কত আসছে 25 আসছে। ব্যাস করে ফেলি এবার আমরা, তাহলে 12x স্কোয়ার মাইনাস মাইনাস, তাহলে এখানে কি কি হচ্ছে বলো, 16 যোগ 9 a প্লাস 12 সমান সমান 0। আচ্ছা তাহলে দেখা যাক 12, আমি এক্স স্কোয়ার কেন লিখলাম, সরি 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 এ ধরেছি তো, সরি
12a², হ্যাঁ এখানে আমি x লিখে বসে আছি, কি অবস্থা। আচ্ছা তাহলে 12 কি হচ্ছে এখানে, 12a² মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12 সমান সমান 0। তাহলে বলো প্রথম দূরত্ব থেকে কি কমন যায়, প্রথম দূরত্ব থেকে 4 যায়, 4 এও যায়, ঠিক আছে। তাহলে 3 4 12, 3a মাইনাস 4 4 16, পরের দূরত্ব থেকে -3 কমন যায়, কি হচ্ছে 3a মাইনাস 4 সমান সমান 0 হলো। হই যখন গেল তাহলে বাকিটাও করে ফেলি, কি কি হচ্ছে এখানে 4a মাইনাস 3 ইন্টু 3a মাইনাস 4 সমান সমান 0। তাহলে কি হয় নতুবা সেই হয় নতুবা, তাই তো। তাহলে প্রথমটাকে আমরা একবার 0 বলবো, হয় কি হয় 4a মাইনাস 3 সমান সমান 0। তাহলে 4a মাইনাস 3 ওদিকে গেলে কি হয় +3, তাহলে a 4 আছে গুণ, ওদিকে গেলে কি হবে ভাগ হবে, তাই তো। 4 ওদিকে গেলে ভাগ হবে, তাহলে কি আসছে আমাদের বলো 3/4 আসছে, কি আসছে 3/4। কিন্তু এটাই যদি উত্তর লিখে চলে আসো পুরো ভুল হবে, কেন প্রথমে আমরা ধরেছিলাম তো, এ তো ধরেছিলাম কি, এ কোনটা ধরেছিলাম বলো, এ কোনটা ধরেছিলাম x ইন্টু x প্লাস 1। তাহলে এর জায়গায় এবার কি বসাতে হবে x বাই x প্লাস 1, x ইন্টু না x বাই হ্যাঁ x বাই x প্লাস 1, তাহলে সেটাই বসিয়ে দিই x বাই x প্লাস 1 সমান সমান 3/4। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 4x সমান সমান 3x প্লাস 3, x গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 4x মাইনাস 3x সমান সমান 3। তাহলে 4x থেকে 3x বিয়োগ হলে কি একটাই x পড়ে থাকে, তাহলে x এর মান কত বেরোচ্ছে 3 বেরোচ্ছে। এবার আসবো আমরা নতুবা, কিসে আসবো নতুবা, এটা মানে 0। তাহলে কি হচ্ছে 3a মাইনাস 4 সমান সমান 0, তার মানে 3a মাইনাস 4 ওদিকে গেলে +4, তার মানে a সমান সমান 4/3। এর মান বসিয়ে দিই, এর মান কি x বাই x প্লাস 1 বসিয়ে দিই এখানে। তাহলে এর মান কি হচ্ছে x বাই x প্লাস 1 সমান সমান 4/3, ঠিক আছে। সো আবার কোনাকুনি গুণ করি, তাহলে 4x প্লাস 4 সমান সমান 3x। তাহলে একটা কাজ করি, x গুলোকে একদিকে আনি, প্লাস 3x এদিকে গেলে -3x প্লাস 4 ওদিকে গেলে -4। তাহলে x সমান সমান -4, ব্যাস দুটো উত্তর পেয়ে গেছি আমরা, দুটো বীজ পেয়ে গেছি আমরা, ঠিক আছে বোঝা গেছে এই পুরোটা। হ্যাঁ আর এই পুরোটারই মানে টোটালটি তোমরা কোথায় পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভালোভাবে দেখতে গেলে পিডিএফটা নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা এবার আসা যাক 11 নম্বরে। আর এই 11 নম্বরের অঙ্কটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে কি নেই, আছে, ইম্পর্টেন্ট আছে 11টা। হ্যাঁ তাহলে দেখা যাক, সো 11 আচ্ছা দেখা যাক, তাহলে কি আছে ax প্লাস বি বাই a প্লাস bx সমান সমান cx প্লাস d বাই c প্লাস dx, আর বাকি যা লেখা আছে ইগনোর মেরে দাও আপাতত, ঠিক আছে। শুরু করি, কি করে শুরু করি, কোনাকুনি গুণ দিয়ে শুরু করি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে বলো আমাদের ax প্লাস বি, এই কোণার সাথে ওই কোণায় কে বসে আছে বলো বলো c প্লাস dx বসে আছে। এবার বাকি এই ওই কোণার সাথে এই কোণাকে দেখি, তাহলে এই কোণায় কে আছে আমাদের a প্লাস bx আছে, আর সেই কোণায় কে আছে বলো cx প্লাস d আছে, তাই তো cx প্লাস d আছে, ঠিক আছে ভেরি গুড। তাহলে এবার ব্র্যাকেটটা হটিয়ে দিই, তাহলে ব্র্যাকেট হটালে ax এর সাথে c গুণ হবে, তাই তো। তাহলে কি হচ্ছে আমাদের axc লিখতে পারি, বা এর পর c লেখাটাই বেটার, acx লিখি। হ্যাঁ আমরা একটু অ্যালফাবেট এটাকে মেনটেন করি। তারপর কি আছে ax এর সাথে দেখো 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 এবার কি একবার ax এর সাথে c গুণ করেছি, এবার ax এর সাথে dx গুণ করব, তাই না। তাহলে কি লিখবো ad x এর সাথে x গুণ করলে x স্কয়ার, ad x স্কয়ার হলো, ভালো কথা। পরের গুণ দুটো করি আমরা, b এর সাথে c গুণ করব, তাহলে কি হচ্ছে bc হচ্ছে, প্লাস b এর সাথে dx গুণ করব, তার মানে কি আসছে বলো bdx আসছে আমাদের, bdx ইকুয়ালস টু
এবার দেখো আবার এ এর সাথে যদি সি গুণ করি তাহলে কি হবে বলো, কি হবে, এ সি এক্স হবে কি হবে না, আলবাত হবে, হতেই হবে। আবার এ এর সাথে ডি গুণ হলে কি হবে, এ ডি হবে আমাদের, তাই না? আচ্ছা, বি এক্স এর সাথে সি এক্স গুণ করলে কি হবে, বি আর সি কি হচ্ছে, বিসি তো হচ্ছেই, সরি হ্যাঁ, বি এর সাথে সি গুণ করলে বিসি হচ্ছে, আর এক্স এর সাথে এক্স গুণ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার হচ্ছে। তার মানে কি আসছে আমাদের, প্লাস বিসি এক্স স্কোয়ার। আর বি এক্স এর সাথে ডি গুণ করলে কি হচ্ছে, বি এর সাথে ডি গুণ করে বিডি হচ্ছে বিডি এক্স স্কোয়ার। হলো এতটা? একটু কমপ্লিকেটেড হলো না? একদম না, খুব ইজি, একটু ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ, তাহলে এবার একটা কাজ করি, সবগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে কি আছে, এসি এক্স আছে প্লাস এডি এক্স স্কোয়ার আছে প্লাস বিসি আছে প্লাস বিডি এক্স আছে প্লাস এসি এক্স ওদিকে আসলে কি হচ্ছে, মাইনাস এসি এক্স হচ্ছে, প্লাস এডি ওদিকে গেলে কি হচ্ছে, মাইনাস এডি হচ্ছে, প্লাস বিসি এক্স স্কোয়ার ওদিকে গেলে কি হচ্ছে, মাইনাস বিসি এক্স স্কোয়ার হচ্ছে, প্লাস বিডি এক্স স্কোয়ার ওদিকে গেলে কি হচ্ছে, প্লাস কেন লিখছি, প্লাস ওদিকে গেলে হয়ে যাবে মাইনাস বিডি এক্স স্কোয়ার সমান সমান শূন্য, সমান সমান শূন্য। ঠিক আছে, ওকে। এবার দেখো 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 এক এক করে দেখি, এসি এক্স আর মাইনাস এসি এক্স কি হবে, কেটে যাবে না, কেটে যাবে তো, প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স কি হবে, কেটে যাবে, কেটে জিরো হলো। আর কিছু কি কাটাকুটি যাচ্ছে, দেখো তো, এডি এক্স স্কোয়ার, এডি 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 নেই, বিসি বিসি বিসিও নেই, বিডিএক্স আছে, দেখো তো বিডিএক্স কোথাও আছে, বিডিএক্সও দেখছি না, এডি আর ওখানে বিসি এক্স স্কোয়ার আর বিডি এক্স স্কোয়ার দেখছি, তাই না? আহা আহা, বিডিএক্স না, আর তো কিছু এখানে দেখছি কাটা যাচ্ছে না সেইভাবে, তাই তো? আচ্ছা, একটা জিনিস, আমি কেন এখানে এটা করলাম, বি এক্স এর সাথে ডি গুণ হলে তো বিডি এক্স হয়, বিডি এক্স স্কোয়ার তো একদমই হয় না, এই দিকটা একবার দেখে নাও। হ্যাঁ, একটু রেকটিফাই করে নাও, এই জায়গাটা একবার একটু রেকটিফাই করে নাও। ঠিক আছে, কি বললাম স্টুডেন্টস, এই যে বি এক্স এর সাথে ডি গুণ করলে বিডি এক্স, আমি না এখানে সরি আমি বিডি এক্স স্কোয়ার লিখে দিয়েছিলাম, হ্যাঁ সরি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর আরেকটা জিনিস কাটা যাচ্ছে, কি কি কাটা যাচ্ছে বলো, এখানে কি কি কাটা যাচ্ছে, আরেকটা, এখানে প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্সও কাটা যাচ্ছে, তাহলে কেটে দেব, কেটে দিই। তাহলে কি কাটা যাচ্ছে, প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্সও কাটা যাচ্ছে, আর কি কিছু যাচ্ছে, এডিএক্স স্কোয়ার বিসি মাইনাস, আর কিছু যাচ্ছে না। তাহলে যা আছে এবার বসিয়ে দিই। ঠিক আছে, এডিএক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার সমান সমান শূন্য, এই হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা কাজ করি, কি কাজ করি, এক্স স্কোয়ার গুলোকে একই জায়গায় লিখে, তাহলে ফার্স্ট এরটা কি আছে, এডি এক্স স্কোয়ার আছে আর মাইনাস বিসি এক্স স্কোয়ার আছে, দেখো এক্স স্কোয়ার গুলোকে পাশাপাশি দিলাম বসিয়ে, আর যাদের মাথায় এক্স স্কোয়ার নেই সেইগুলোকে এবার পাশাপাশি বসিয়ে দিই, বিসি আর হচ্ছে কি ওদিকে কি আছে, মাইনাস এডি আছে সমান সমান শূন্য। ঠিক আছে, ওকে। এবার দেখো, তাহলে দেখো প্রথম দুটোর থেকে আমি যদি এখানে এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকছে এখানে বলো, এখানে থাকছে এডি মাইনাস বিসি থাকছে না, বলো 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 বলো, এটা থাকছে তো? আচ্ছা, ওটা তো সাইনটা উল্টে যাচ্ছে, তাহলে না উল্টেই লিখি, এটা উল্টেই লিখি, হ্যাঁ এটাকে আমি উল্টে লিখি, তাহলে মাইনাস কমন নিলে এটা চলে আসবে, এটাকে একটু উল্টে লিখি। হ্যাঁ, কেন উল্টে লিখি এক্ষুনি বুঝতে পারবে তোমরা, দেখো মাইনাস ওটা মিল ছিল না, এটা মিলে যাবে। হ্যাঁ, মাইনাস এডি নয়তো মাইনাস ওয়ান কমন নিয়ে করাটা ফ্যাচাং ছিল, হ্যাঁ সাইন চেঞ্জ করা তোমাদের বুঝতে অসুবিধা হতো, প্লাস আছে মাইনাস নিয়ে করা, এইভাবে লিখে না একটু প্লিজ, এইভাবে লিখে না। তাহলে দেখো এই দুটোর থেকে কি কমন যাচ্ছে, কিছুই যাচ্ছে না, মাইনাস ওয়ান কমন যাচ্ছে, মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাই তো বলো? ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান কমন গেলে এখানে কি থাকছে, মাইনাস এডিটা কি প্লাস এডি হয়ে যাচ্ছে, আর প্লাস বিসিটা কি মাইনাস বিসি হয়ে যাচ্ছে সমান সমান শূন্য হচ্ছে, তাই তো হচ্ছে, বোঝা যাচ্ছে? ঠিক তো? আচ্ছা, এবার যদি দেখি আমরা এখান থেকে কি কি পাচ্ছি, একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাচ্ছি, আর আরেকটা কি পাচ্ছি, এডি মাইনাস বিসি আমরা পাচ্ছি সমান সমান শূন্য, এই হলো। তাহলে আমরা হয় নতুবাতে কি লিখতে পারি বলো, বলো বলো বলো, হয় নতুবাতে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো 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 দেখো, আমরা এটা ইকুয়ালস টু জিরো লিখতে পারি কি পারি না বলো, আর ওই দিকটা যদি ওদিকে চলে যায় জিরো তো হয়েই যাবে, তাই না? তাহলে আমরা এই দিকটা দিয়েই কাজটা করি, তাহলে আমি কি লিখতে পারি,
হয়, আচ্ছা আচ্ছা আগে না এটাকে লিখে দেবো, ওদিকে পাঠিয়ে দিই ওটাকে, এটাকে লিখে দিই, কি লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান 0। বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো এই পুরোটা গুণ আকারে আছে, ওদিকে পাঠিয়ে দিলাম, গুণ আকারে আছে, ওদিকে পাঠিয়ে দিলাম, কি হয়ে যাবে, পুরোটা ভাগ হয়ে যাবে না? বলো 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 আমাকে বলো। এখানে পুরোটা গুণ আকারে আছে, ওদিকে পাঠিয়ে দিলে কি হবে, পুরোটা ভাগ হয়ে যাবে, সেটাই করলাম। ঠিক আছে, তাহলে এবার যদি দেখি আমরা, আমি যদি করি হয়, তাহলে হয় একবার কি লিখতে পারি আমি, দেখো 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 এক্স স্কোয়ার, আচ্ছা 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 ছেড়ে দাও, হয় নতুবা দরকারই নেই, হয় নতুবা ডাইরেক্ট করিয়ে দিই। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ওদিকে গেলে কি প্লাস ওয়ান, তাহলে এক্স ইকুয়ালস টু কি হচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার ওয়ান হচ্ছে। তার মানে কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, এক অক্ষে এক, তার মানে এক হচ্ছে উত্তর। তার মানে কি কি উত্তর আছে, একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান। বলো বোঝা গেল কি গেল না? তো বুঝেই যখন ফেলেছি আমরা, আসা যাক পরের অঙ্কটাকে। ঠিক আছে, সো পরেরটা হচ্ছে আমাদের এই 12 অঙ্কটা। বলো এবার এটা কিরকম হবে। দেখো প্রথমে যেটা দেখছি 2x প্লাস ওয়ান, সেটাই আবার ওদিকে নিচে দেখতে পাচ্ছি, আরে এদিকে উপরে যেটা দেখতে পাচ্ছি ওদিকে ওটা আবার নিচে দেখতে পাচ্ছি, তাই না? বলো তাই দেখছি তো? খুব ইজি, বিশ্বাস করো খুব ইজি। তাহলে শুরু করি আমরা অঙ্কটাকে। হ্যাঁ, তাহলে কি আছে এখানে সেটা, আচ্ছা আগেটা দাগিয়েছিলাম, অবশ্যই মনে দাগিয়েছিলাম, হ্যাঁ দাগিয়েছিলাম। সো দেখো 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 12টা। হ্যাঁ, সো 12টা আমরা এবার কি করে করব, এটাকে লিখি, আমি আগে এটাকে লিখি, কি আছে বলো এখানে, টু, আরে স্কেল কেন আনছি থোড়ি জ্যামিতি করছি। আচ্ছা দেখো কি আছে এখানে 12টাতে, দেখি কি আছে বলো, 2x প্লাস ওয়ান এটা আছে, প্লাস 3/2x প্লাস ওয়ান সমান সমান 4, এই আছে তো। তাহলে একটা কাজ করি, লসাগু করি, লসাগু বুঝেই গেছে ততক্ষণে 2x প্লাস ওয়ান হবে। আর ওখানে কি হচ্ছে বলো, 2x প্লাস ওয়ানের সাথে 2x প্লাস ওয়ান গুণ হচ্ছে, ডাইরেক্ট হোল স্কোয়ারও লিখতে পারো, কারণ একই সংখ্যার সাথে একই সংখ্যা গুণ হলে কি হয়, সেটার কি হয়, হোল স্কোয়ার হয়, হয়তো, তাই না? তাহলে নিচে কি আছে, 2x প্লাস ওয়ান আছে, আর উপরে কি হবে বলো, 2x, তাড়াতাড়ি 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 2x প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর প্লাস 3 যেরকম আছে আপাতত লিখে দিলাম, আপাতত লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার দেখো উপরে কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, সূত্র কি জানি বলো, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস 3, আর নিচে কি হচ্ছে 2x প্লাস ওয়ান সমান সমান 4। হলো তো নাকি? ভেরি গুড। আচ্ছা সো এরপর যদি আমরা দেখি 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 দেখো 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 এখানে কি আছে, 2x স্কোয়ার আছে, মানে কি লিখতে পারি, 4x স্কোয়ার, 2 দুগুণী 4, তারপরে কি লিখতে পারি, 2 দুগুণী 4 4x, আর তারপর কি 1 স্কোয়ার মানে 1 যোগ 3, আর নিচে কি হচ্ছে 2x প্লাস 1 সমান সমান 4। তারপর যদি আমরা দেখি, 4x স্কোয়ার যেরকম ছিল লিখে দিলাম, প্লাস 4x যেরকম ছিল লিখে দিলাম, 3 আর 1 যোগ করলে কত হয়, 4 হয়, আর ওখানে কি হচ্ছে 2x প্লাস 1 সমান সমান 4। একটু ছোট করে দেবো, একটু বুদ্ধি অ্যাপ্লাই করি আমরা, জিনিসটা একটু ছোট হয়ে যাবে, যদিও বুদ্ধিটা অ্যাপ্লাই না করলে হ্যাবক কিছু বড় হবে না, তাও করি, বুদ্ধি আছে অ্যাপ্লাই করি, ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করি। সবগুলোর থেকে 4 কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে বলো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান পড়ে থাকছে, নিচে কি 2x প্লাস ওয়ান, আর উপরে কি 4, তাহলে উপর উপর তো কেটে দিতেই পারি, 4 অক্ষে 4 হয়, তাই না? একটু ছোট হয়ে গেল জিনিসটা। তাহলে যখন হলোই কোনাকুনি গুণ করে বসি আমরা, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার, বলো বলো বলো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হচ্ছে তো, আর এই কোণার সাথে সেই কোণার গুণ করলে কি হচ্ছে, 2x প্লাস ওয়ান আসছে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এবার সবগুলোকে একদিকে নিয়ে আসি, কি করবো এখন, সবগুলোকে একদিকে নিয়ে আসবো, তাই করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস 2x, এদিকে আসলে মাইনাস 2x প্লাস ওয়ান, ওদিকে গেলে মাইনাস ওয়ান সমান সমান 0, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি হলো, কেটে গেল। ঠিক আছে, আর এই তো তোমরা এখন নিজেরাই করতে পারবে, এতগুলো এই অঙ্ক হলো, এটা পারবে না করতে, এখন তোমাদের বাঁ হাতের খেলা এখন, তাই না? কিন্তু তাও বাঁ হাতের খেলা দেখাতে গিয়ে এখানে একটা ভুল হয়ে যায়, সেটাও আমি দেখাবো, সেটা কিন্তু অ্যাভয়েড করবে। ঠিক আছে, আচ্ছা সো দেখো এখানে আমি কি করতে পারি, এক্স কমন নিলে কি হচ্ছে, এক্স মাইনাস টু সমান সমান 0 হচ্ছে, তাহলে আমরা হয় একবার কি লিখবো, এক্স সমান সমান 0, নতুবা পরেরটা কি আছে, এক্স মাইনাস টু সমান সমান 0, মানে এক্স সমান সমান মাইনাস টু, ওদিকে গেলে কি হলো, প্লাস 2। লাল কালি দিয়ে লিখছি, যেটা করব না, যেটা আমাদের ভুল হয়,
মাথায় রেখো, ঠিক আছে? যেটা ভুল আমরা কি করে বসি, এই যে যেটা আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান সমান 0, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ওদিকে গেলে কি প্লাস 2x হয়ে যায়। আমরা না এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স কেটে দিয়ে আমরা কি লিখে আসি উত্তর, x সমান সমান 2। কেন ভুল? দ্বিঘাত সমীকরণ, সর্বাধিক দুটো উত্তর বেরোনোর কথা আর এখানে দুটো উত্তর বেরোচ্ছে, তাই এটা হয়ে দাঁড়ায় ভুল। নাম্বার কি পুরো কেটে নেবে না? পুরো কাটবে না, স্টেপ মার্কিং পাবে, কিন্তু অনেক মানে নাম্বার কাটা যাবে, হাফ থেকে 1 নাম্বার চলে যাবে, ঠিক আছে? তো কেন যেতে দেবে? আটকে রাখবে। কি করে আটকে রাখবে? এটাকে প্র্যাকটিস করা মানে মাথায় রাখবে যে ভুলটা করবো না, এই দিকটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই দেখ কারেক্ট, এটা ভুল। সো যখন বোঝা হয়ে গেল, পরেরটাতে চলে আসি, যেটা হচ্ছে 13টা। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের 13টা, ঠিক আছে? সো কি করে করব 13টা দেখাই যা। আমরা কি অ্যাপ্লাই করব, কি আছে আমাদের কাছে, বুদ্ধি আছে, সেটা অ্যাপ্লাই করে করব। তাহলে সেটা যখন আছে শুরু করে দিই 13টা। তাহলে কি হচ্ছে x প্লাস 1/2, আগেরটাকে দাগিয়েছিলাম মনে তো হয়, হ্যাঁ আগেরটা হয়ে গেছিল। আচ্ছা, সো এখানে কি আছে দেখি x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান সমান x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 বিয়োগ 5/6। আমরা না শুধু হরগুলোকে দেখি, যেখানের হরগুলোতে সংখ্যা আছে সেইগুলো একদিকে রাখি। এটার হরের নিচে সংখ্যা আছে, এটা বাদিকে থাকবে। এটার হরের নিচে সংখ্যা আছে, এটাকে বাদিকে নিয়ে আসবো, আছে ইকুয়ালস টু ওদিকে ডান দিকে। এটার হরের নিচে সংখ্যা আছে, এটাকেও বাদিকে নিয়ে আসবো, তাহলে সেগুলোকে আগে বাদিকে নিয়ে আসি। তাহলে x প্লাস 1/2, আর একটা কি, তাহলে ওটাও প্লাস, এই দিকে আসলে মাইনাস হয়ে যাবে, x প্লাস 1/3, আর একটা কি মাইনাস 5/6, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস 5/6। আচ্ছা এবার দেখো হরের নিচে এখানে কি আছে, একটা চলরাশি আছে, তাহলে চলরাশিগুলোকে ডান দিকে রাখি, তাহলে 3/x প্লাস 1, আর কোনটা যেটার হরের নিচে চলরাশি আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। তাহলে প্লাস 2টা এদিকে আসলে হয়ে যাবে মাইনাস 2/x প্লাস 1। তাহলে বলো 2 3 6 এর লসাগু কত? বলো না 2 3 6 এর লসাগু কত? 6 তো হয়। তাহলে প্রথমে 2 কে কত দিয়ে গুণ করলে 6, 2 আছে, 3 দিয়ে গুণ করলে, তাহলে উপরের পুরোটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে, ঠিক আছে? এই স্টেপটা না করলেও ঠিক আছে, পরের স্টেপটা ডাইরেক্ট করলেও কোনো ব্যাপার না। তারপরে 3 দুগুণই 6 মানে 2 দিয়ে গুণ করতে হবে x প্লাস 1, আর তারপরে একটা 6 অক্ষে 6 মানে 1 দিয়ে গুণ করা যায় না করাতে। এখানে দেখি এটা এই দুটোর লসাগু কি হবে? দুটো একই সংখ্যা আছে, মানে এই দুটোর লসাগু কি হবে? শুধু x প্লাস 1ই হবে। কি হবে? শুধু x প্লাস 1 হবে। তাহলে x প্লাস 1 কে 1 দিয়ে গুণ করলে x প্লাস 1 না, উপরে 3 কেও 1 দিয়ে গুণ হবে, 2 কেও 1 দিয়ে গুণ হবে, হতেই হবে। আচ্ছা, সো তারপর আমরা কি দেখছি এখানে বলো? এখানে আমরা কি দেখছি, ব্র্যাকেট যদি হটিয়ে দিই 3 × x 3x প্লাস 3 অক্ষে 3 মাইনাস 2 × x 2x মাইনাস 2 অক্ষে 2 প্লাস 5, নিচে 6, উপরে দেখো 3 এর থেকে 2 বিয়োগ হলে 1 হচ্ছে, কি থাকছে? x প্লাস 1 থাকছে। এবার দেখো 3x আর 2x যদি আমরা যোগ করি, যদি আমরা সরি বিয়োগ আছে 3x থেকে 2x বিয়োগ করি, তাহলে কি হবে? x হবে, তাই তো? হবে তো বলো? আচ্ছা তারপর দেখো 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 1 এর সাথে 5 যোগ করলে 6 হয়, 5 আর 1 6/6 সমান সমান 1/x প্লাস 1 হবে তো? হবে। তাহলে আমরা করি এবার কোনাকুনি গুণ, ঠিক আছে? তাহলে এই কোণার সাথে এই কোণার গুণ করি, কি হচ্ছে দেখো x প্লাস 6 এর সাথে আমরা এই কোণার গুণ করছি x প্লাস 1, আর ওদিকে 6 অক্ষে তো 6 হচ্ছে। তাহলে তাড়াতাড়ি করি এবার, অনেক শিখে গেছি। তাহলে x গুণ x স্কোয়ার প্লাস x অক্ষে x প্লাস 6 × x 6x প্লাস 6 অক্ষে 6 সমান সমান 6। বলো এই অবধি ক্লিয়ার? ঠিক তো? পারফেক্ট। দেখো আমরা এখানে কি করলাম, x প্লাস 6 আর মানে এই কোণা দুটো কোণাকুনি গুণ করছে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, x স্কোয়ার আসছে, x অক্ষে x আসছে, 6x আসছে। তাহলে এবার আমরা যোগটা করি, তাহলে 6x আর x কত হয়? 7x হয়, প্লাস 6, আর এদিকের প্লাস 6 এদিকে আসলে মাইনাস 6 সমান সমান 0 সমান সমান 0 হলো।
তাহলে দেখো +6 -6 কেটে গেল, কি পড়ে থাকছে x² + 7x = 0। কোন ভুলটা করবে না? এই ভুলটা, x² = 7x লিখে এটা কেটে দিয়ে x = 7 লিখে চলে আসলে নাম্বার কেটে নেবে, এই ভুলটা করবে না। কোন ঠিকটা করবে? দুটোর থেকে x কমন নেবে, কারণ তোমাকে মাথায় রাখতে হবে দুটো উত্তর বার করতে হবে, দ্বিঘাত সমীকরণ, দুটো বীজ বার করতে হবে, দুটো উত্তর বার করতে হবে, ব্যাস। তাহলে একবার হয় এটা 0 নতুবা এটা 0, তাহলে হয় x = 0 নতুবা x + 7 = 0, মানে কি লিখতে পারো x = -7। বলো, বোঝা গেছে? ক্লিয়ার একদম তো? ঠিক আছে, তাহলে এবার পরেরটাতে আসি, নাম্বার 14। সো 14 এরটা করি এখন। 14, আচ্ছা কি আছে দেখি, 12x + 17 / 3x + 1 minus 2x + 15 / x + 7 equals to 3×1=5। এই আছে, তাই তো? তাহলে ফার্স্ট স্টেপ কি করি? লসাগু করি। তাহলে লসাগু করতে গিয়ে দেখি এই দুটোর লসাগু কি হবে? এই দুটোর গুণফলে হবে, আর কিচ্ছু হবে না, শুধু শুধু এই দুটোর গুণফল হবে, ঠিক আছে? তাহলে গুণ করি, তাহলে 3x + 1 এর সাথে গুণ করব x + 7। ওদিকে কি আছে বলো? 12x + 17 12x + 17 এর সাথে গুণ করব x + 7। আবার ওই সাইডে কি আছে? 2x + 15 এর সাথে গুণ করব 3x + 1 এর। আর এখানের অপ্রকৃত ভগ্নাংশটাকে, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি, 3 × 5 = 15, 15 আর 1 16। বুঝতে পারলো? আচ্ছা, তাও ব্যাকা হচ্ছে। স্কেল দিয়ে টানবো, দেখি স্কেল দিয়ে টানতে পারি কিনা। কিন্তু এই স্কেল কাজ কি করে করে? এই স্কেল কাজ কর, এই রে, আমি নিজেই জানি স্কেল কি করে কাজ করে, কিন্তু নিজের মতো অ্যাঙ্গেলে ঘুরিয়ে যাচ্ছে। একে ঘোরায় কি করে? 70, 73, 75, এই রে, না জানি না, হাত দিয়ে টানি দাদা, এত এত বেকার কাজ করে লাভ নেই, হাত দিয়ে টানি, ব্যাস হয়ে গেছে সোজা। ধরে নাও এটা সোজা দাগ, ঠিক আছে? সো এবার ঠান্ডা মাথায় আমাদের জিনিসগুলোকে করতে হবে। নিচেরটাকে যদি ভাঙাই 3x এর সাথে x গুণ করলে কি হচ্ছে? 3x² হচ্ছে, প্লাস 7 এর সাথে 3 সাথে 21x হচ্ছে, ঠিক আছে? প্লাস x অক্ষে x হচ্ছে, প্লাস 7 অক্ষে 7 হচ্ছে, হয়ে গেল নিচেরটা। এবার উপরের বাঁ দিকেরটা, ঠিক আছে? তাহলে 12x × x মানে 12x² হচ্ছে, প্লাস 7 12 কত হয়, ঠিক আছে? তাহলে দেখো 7 2 × 14 7 × 7 84 হয়, তাহলে 84x প্লাস 17x প্লাস 7 17 7 7 7 7 49, হাতে থেকে 4 7 7 8 119, 7 4 3 7 4 7 5 5 7 7 4 7 1 6 120 7 7 119, হ্যাঁ 119 হয় 7 17, ঠিক আছে? বিয়োগ, এবার ওদিকে ডান দিকেরটা করি, ঠিক আছে? তাহলে 2x এর সাথে 3x গুণ করলে কত হচ্ছে বলো? 3 2 × 6 x × x x²। তারপর 2x এর সাথে 1 গুণ হলে 2x অক্ষে 2x হয়। তারপর 15 3 15 45x, তারপর 15 অক্ষে 15 সমান সমান 16/5। আচ্ছা, আবার একটা লম্বা করে বেঁকা দাগ টানি। হায় রে, হ্যাঁ ঠিক আছে। সো এখানে কি আসছে দেখি? 12x² আসছে, এখানে 12x², ঠিক আছে? আচ্ছা, পরের দুটো 84 আর 17 দুটোকে যোগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে 7 আর 4 কত? 11, 1 বসলে হাতে থাকে 1, 8 9 9 10, 101x প্লাস 119 ব্র্যাকেটে মাইনাস আছে, মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে -6x²। এই দুটোকে যোগ করলে কত হয়? 45x + 2x 47x
আর প্লাসে মাইনাসে -47x প্লাস 15 ব্র্যাকেটের বাইরে বেরিয়ে হয়ে গেল -15। নিচে কি হচ্ছে দেখি 3x² 21x প্লাস x মানে কি 22x প্লাস 7 সমান সমান কি হচ্ছে 16/5 হচ্ছে, সমান সমান কি হচ্ছে 16/5 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বোঝা যাচ্ছে কত সুন্দর ক্যালকুলেশন হচ্ছে। আচ্ছা দেখো তো এবার 12x² এর থেকে 6x² মাইনাস করলে কি পড়ে থাকে বলো? 12x² এর থেকে 6x² যদি আমি মাইনাস করে দিই কত পড়ে থাকছে বলো বলো বলো? 6x² পড়ে থাকছে তাই না? তাহলে সেটাই লিখি এখানে 6x²। আচ্ছা এবার দেখো নেক্সট 101x এর থেকে 47x যদি বিয়োগ করে দিই আমি তাহলে কি পড়ে থাকছে 7 8 9 10 11 7 8 9 10 11 4 বসলো হাতে থেকে 1 4 একে 5 54x পড়ে থাকছে। আর ওদিকে 119 আর 15 তাহলে 5 6 7 8 9 4 হলে 1 আর 1 0 104 পড়ে থাকছে। বলো এই অবধি ক্লিয়ার হলো কি হলো না? আরেকবার আমি দেখে নিই। হ্যাঁ 115 16 17 18 19 119 ঠিক আছে। আর নিচে কি থাকছে দেখা যাক, নিচে কি থাকছে 3x² প্লাস 22x প্লাস 7। এগুলো না খুব খুব মানে ঠান্ডা মাথায় করতে হবে, একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু পুরো ভুল, আর পুরো ভুল মানে পুরো অঙ্ক গেল। সো দেখো আমিও কিরকম ঠান্ডা মাথায় জিনিসগুলোকে দেখে দেখে করছি, তাই তো? তাহলে তোমাদেরকে এইভাবেই কিন্তু করতে হবে, এটা আমি সাজেস্ট করছি। তাহলে করি এবার কোনাকুনি গুণ, এক কোণার সাথে আরেক কোণার গুণ। তাহলে কি আছে, তাহলে কি আছে ওখানে 16 আছে, 16 সাথে কি গুণ করব 3x² প্লাস 22x প্লাস 7। এই কোণায় কি আছে 5 এর সাথে কি গুণ করব 6x² প্লাস বলো 54x প্লাস 104। এটা হচ্ছে তাহলে 16 3 16 48 48x² প্লাস 16 দুগুণে 32 এর 2 বসলে হাতে থাকে 3 16 দুগুণে 32 33 34 35 প্লাস 6 সাথে 42 এর 2 হাতে থাকে 4 7 এর 7 10 11 32 4 500 লং আছে 600 লং 700 লং 112 800 লং 128। তো 700 লং আমাদের 112 বুঝতে পারো? তাহলে 5 6 কত হচ্ছে 30x², 4 5 20 0 বসা থেকে 2 5 5 25 26 27 270x প্লাস 4 5 20 0 বসা হাতে থেকে 2 5 0 0 2 বসে 520 প্লাস 520। তাহলে সব এবার ওদিক থেকে এদিকে নিয়ে আসি। তাহলে যখন আনছি 48x² প্লাস 352x প্লাস 112 প্লাস 30x² এদিকে আসলে মাইনাস 30x² প্লাস 270x এদিকে আসলে মাইনাস 270x প্লাস 520 এদিকে আসলে মাইনাস 520 সমান সমান বলো 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 0 সমান সমান 0। হ্যাঁ এবার কি 48x² মাইনাস 30x², তাই না? তাহলে কত হচ্ছে এখানে 8 18x² আসছে। এবার কি প্লাস 352 মাইনাস 270 মানে প্লাস হচ্ছে, যেহেতু 352 বড় 2 আসছে 7 আছে 15 পাবো কত হলে 8 হলে হাতে থাকে 1 2 রেখে 3 3 3 0 তাহলে 82x। তারপর একটা মাইনাস হচ্ছে, ঠিক আছে? তাহলে 2 আছে 10 পাওয়া কত হলে 8 হলে হাতে থাকে 1 1 2 2 দিয়ে 0 1 আছে 5 পাওয়া কত হলে 4 হলে 408 সমান সমান 0। আচ্ছা দেখি তো কিছু কমন যায় সবগুলোর থেকে। 4 4 যায় না, 2 যায়, 3 যায় না, 3ও যায় না, 2 যায়। তাহলে 2 কমন নি, তাহলে কি হচ্ছে 9 দুগুণী 18 9x² প্লাস 4 দুগুণী 8 2 অক্ষে 2 x মাইনাস 2 দুগুণী 4 0 4 দুগুণী 8 সমান সমান 0। তার মানে 2 গুণ আছে, ওদিকে গেলে পুরো 0 এর সাথে ভাগ হয়ে যাবে, 0 এর সাথে ভাগ মানে সেটা 0ই হবে। ঠিক আছে, কি ছোট অঙ্কটা বলো। আচ্ছা এরপর বাকি তাহলে দেখো 9 আর 204কে ভাঙাতে হবে, 9 আর 204কে ভাঙাতে হবে। তাহলে 204কে যদি ভাঙাই 2 দিয়ে 2 অক্ষে 2 0 2 দুগুণী 4 2 দিয়ে 5 দুগুণী 10 2 অক্ষে 2 3 দিয়ে 3 অক্ষে 3 3 4 5 21 3 7 21 17ও আসছে। আর ওখানে 9কে ভাঙালে 3 আর 3 কত পেতে হবে 41 পেতে হবে। কি করে পেতে হবে? বিয়োগ করে পেতে হবে। ঠিক আছে, 41 পেতে হবে, বিয়োগ করে পেতে হবে।
তাহলে সেটাই দেখা যাক কি করে পাই আমরা। হুম 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 আচ্ছা দেখো, 3 তিরিক্ষে নয়, তিনটে তিনকে আগে লিখি, 3 তিরিক্ষে নয় 3 নং 27 হচ্ছে, তাই তো? আর 17 দুগুণে 34, 34 দুগুণে কত হচ্ছে বলো? 68। দুটোকে যদি বিয়োগ করি 41 পাই, হ্যাঁ পাই, 41 পাই। সো 9x² প্লাস 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 কি হচ্ছে এখানে? 68 বিয়োগ 27x বিয়োগ 204 সমান সমান 0। বাকিটা কোথায় করব? এই জায়গাটায় করে দিই, হ্যাঁ এই জায়গাটায় করে দিই। আচ্ছা, তাহলে তাহলে যদি আমি ব্র্যাকেটটা সরিয়ে দিই, কি হচ্ছে? 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান সমান 0। তাহলে প্রথম দুটোর থেকে কি কমন যায়? কিছু যায় কমন? 9 দিয়ে তো ওটা ভাঙা যাবে না, তার মানে কিছুই না, শুধু x কমন যাবে। তাহলে x কমন গেলে কি হচ্ছে বলো? 9x প্লাস 68 পরের দুটোর থেকে। আচ্ছা এইবার ভাবতে পারো, 8 × 3 = 4 32, 5 আর 4 32। আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা দেখো দেখো এইভাবে দেখো, সহজ টেকনিক দেখো। এখানে 9 আছে, এখানে 27 থেকে 9 পেতে গেলে কি হতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 3 নং 27 মানে এখান থেকে 3 কমন নয়, এটা যেটা আছে দেখে বুঝিয়ে দাও। অলওয়েজ সেম টু সেম হয়, অলওয়েজ সেম টু সেম হয়, ঠিক আছে? 3 আর 24, 3 4 18 19 করি, হ্যাঁ এইটাই হবে। যদি সেম টু সেম না আসে তার মানে সেটা কোথাও ভুলভাল হয়েছে, আমরা কোথাও গোলমাল করেছি, যদি না আসে সেটা। তাহলে কি হচ্ছে বলো? 9x প্লাস 68 আর x মাইনাস 3 সমান সমান 0। তাহলে একবার হয় আমরা কি লিখবো? 9x প্লাস 68 সমান সমান 0, তাই তো? তার মানে 9x প্লাস 68 ওদিকে গেলে মাইনাস 68, মানে x সমান সমান মাইনাস 68/9। এটা হলো আমাদের হয়। আর নতুবা আমরা কি করব বলো? নতুবা দ্যাট ইজ x মাইনাস 3 সমান সমান 0। তার মানে x সমান সমান কত হবে? 3 হবে। বাপরে বাপ, উফ হইল এটা। সো বোঝা গেছে? নোট করে নিয়েছো? ঠিক তো? আসি পরেরটাতে। 15 15। সো দেখা যাক 15টা আমরা কিভাবে করব, ঠিক আছে? দেখা যাক। সো দেখো 15টা ঠিক আগে যেন একটা এ ধরে অঙ্ক ধরেছিলাম, ওরম একটা গন্ধ পাচ্ছি না এই 15 অঙ্কটাতে। এ ধরেই করি, ক্ষতি কি, তাই না? দেখো এটা যেটা আছে এটা সেটার উল্টো আছে, তাই না? তাই তো আছে, তাহলে এ ধরে নি চুপচাপ। হ্যাঁ আচ্ছা, কি আছে এখানে দেখি? x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সমান সমান 5 আছে। হলো? আচ্ছা তাহলে প্রথমটাতে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 কে a ধরে নিই, তাহলে ওটার উল্টো আছে, তাহলে 6 ইন্টু a কে উল্টে দিলে 1/a হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি মনে করি বা ধরি, মনে করি x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু a, এটা আমরা মনে করলাম, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখান থেকে কি আসছে? a প্লাস 6/a সমান সমান 5 সমান সমান 5। এর নিচে কিছু মানে 1 আছে, লসাগু a হচ্ছে, তার মানে a² প্লাস 6 সমান সমান 5। তার মানে কি হচ্ছে? a² প্লাস 6 সমান সমান 5। তার মানে ওটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে a² মাইনাস 5 প্লাস 6 সমান সমান 0, ঠিক আছে? তাহলে 6কে ভাঙাও, 3 দুগুণী 6, কি পেতে হবে? 5 পেতে হবে, যোগ করে, তাহলে 3 আর 2 যোগ করলেই 5 হয়। তাহলে a² মাইনাস 3 যোগ 2 a প্লাস 6 সমান সমান 0, ঠিক আছে? ওকে, তার মানে দেখো এখানে কি হচ্ছে? a² মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়ালস টু 0। প্রথম দুটো থেকে a কমন যাচ্ছে, a কমন নিয়ে নিই, a মাইনাস 3, পরের দুটো থেকে -2 কমন যাচ্ছে, কি থাকছে? a মাইনাস 3 সমান সমান 0। তাহলে আলটিমেট কি হচ্ছে? a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 ইকুয়ালস টু 0 করবো আমরা, হয় নতুবা, ঠিক আছে? তাহলে হয় একবার কি করব? a মাইনাস 3 সমান সমান 0, তাহলে a সমান সমান -3 ওদিকে গেলে +3, এটা অ্যান্সার যদি লিখে আসি ভুল কেন? কারণ a মানে তো আমরা এটা মনে করেছিলাম,
তাহলে কি করছি আমরা, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান 3 করে বসে এবার কোনাকুনি গুণ, তার মানে কি হচ্ছে 3x প্লাস 3 3 9 সমান সমান x মাইনাস 3। সো 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 3x প্লাস x এদিকে আসলে মাইনাস x মাইনাস 3 প্লাস 9 ওদিকে গেলে মাইনাস 9। বলো এই অবধি কি বোঝাতে পারছি আমি? 3 অক্ষে 3 3 তিরিক্ষে 9, তার মানে 2x সমান সমান মাইনাস 12, মানে x সমান সমান হচ্ছে আমাদের 6, তাই তো? x মাইনাস 3 ওটা কি আছে, স্টুডেন্ট এই দিকটা দেখো, আমি তো এইটাকে a ধরেছি, আমি এখানে ওর উল্টোটাকে কেন লিখেছি, কারণ আমি এখানে উল্টোটা আগে লিখেছি তাই ওখানে উল্টোটা বসিয়েছি। হ্যাঁ, আমি এইটাকে a ধরেছি প্রথমটাকে, আর ওটাকে 1/a, তার মানে এখানে সাইনটা একটু জাস্ট চেঞ্জ হবে, সাইনটা একটু জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা আমি মুছেই করিয়ে দিই, দেখো বুঝতে পারলে আমি তো এইটাকে ধরেছি না, দেখো 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 এই যে এটাকে দেখো, কি এটাকেই তো এ ধরেছি, দেখো সেটাই তো লিখেছি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস 3, এই যে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে একটা কাজ করি, যদি কোনাকুনি গুণ করি আমরা কি লিখতে পারি এখানে, কি লিখতে পারি আমরা, আমরা লিখতে পারি 3x মাইনাস 9 সমান সমান x প্লাস 3 লিখতে পারি অবশ্যই। তাহলে 3x প্লাস x এদিকে গেলে মাইনাস x। আচ্ছা এখানে আমরা কি করলাম বলে, এখানে লিখতে হবে a এর মান বসিয়ে, আচ্ছা ওদিকে তাহলে কি হচ্ছে 3 মাইনাস 9, ওদিকে গেলে কি হয় প্লাস 9 হয়, তার মানে কি আসছে 3x মাইনাস x মানে 2x সমান সমান 12, 2 দিয়ে 6 দুগুণী 12, তাহলে x সমান সমান 6 পেলাম। এবার আবার আরেকটা করতে হবে, হয় করলাম আমরা, হয় এবার আমরা করব নতুবা, আমরা করব নতুবা, তাহলে একবার তো এটা নিয়ে নিয়েছি, এবার এটাকে নিই, এটা কি, এটা মানে কি a মাইনাস 2 সমান সমান 0, তাহলে a সমান সমান মাইনাস 2 দিকে গেলে প্লাস 2, a মানে কি, a মানে কি x প্লাস 3 বাই x মাইনাস 3, কি x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান 2। আচ্ছা তাহলে যদি দেখি এখানে কোনাকুনি গুণ করি কি হবে, 2x মাইনাস 3 দুগুণী 6 সমান সমান x প্লাস 3, তাহলে 2x প্লাস x এদিকে আসলে মাইনাস x, 3 মাইনাস ওদিকে গেলে প্লাস 6, তাহলে দেখো 2x এর থেকে x বিয়োগ হলে কত হচ্ছে x, 6 আর 3 যোগ হলে 9, পুরো 9 6 অ্যান্সার, মানে একটা পুরো 9 আর একটা অ্যান্সার 6, ঠিক আছে? 15 হলো, 15 পর আসি 16তে, 16 কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? 16 দেখো 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 দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসে অনেকবার মাধ্যমিকে জিজ্ঞেস করেছে 16 অঙ্কটা। 15 হলো, 14 হয়ে গেছে, 15 16। আচ্ছা দেখো কি করে করা যায়, দেখো মন দিয়ে দেখো কি আছে, এটা 1/a প্লাস বি প্লাস এক্স সমান সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x, এটা আছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্লাস 1/x-টাকে ডান দিক থেকে বাদিকে নিয়ে আসতে হবে, কি মাথায় রাখতে হবে, প্লাস 1/x-টাকে ডান দিক থেকে বাদিকে নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে আমাদের a/a প্লাস বি প্লাস এক্স প্লাস 1/x ওদিকে গেলে কি হবে বলো না, প্লাস ওদিকে গেলে কি হয় মাইনাস হয়, ইকুয়ালস টু 1/a প্লাস 1/b, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের লসাগু কি হবে, x ইন্টু a প্লাস বি প্লাস এক্স হচ্ছে, আর তাহলে ওখানে x গুণ হচ্ছে, আর এখানে মাইনাস a প্লাস বি প্লাস এক্স হচ্ছে, আর ডান দিকে কি হচ্ছে এ বি লসাগু হচ্ছে, মানে বি প্লাস এ হচ্ছে, সো আমরা তো a প্লাস বিও লিখতে পারি, অসুবিধা নেই, পরের লাইনে লিখে দিচ্ছি। বি প্লাস আর a প্লাস বি কি কোনো আলাদা, 2 যোগ 3 কত হয় 5, 3 যোগ 2 কত হয় 5। আচ্ছা সো এবার দেখা যাক এখানে কি হচ্ছে, দেখা যাক। হ্যাঁ আচ্ছা দেখো উপরে দেখো যদি ব্র্যাকেটটা সরিয়ে দিই, x মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হচ্ছে, বলো 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 হচ্ছে,
নিচে যদি এক্সটাকে ঢুকিয়ে দিই কি হচ্ছে বলো, এ এক্স হচ্ছে প্লাস বি এক্স হচ্ছে প্লাস এক্স স্কোয়ার হচ্ছে সমান সমান বি প্লাস এ কে লিখতেই পারি এ প্লাস বি, কোনো অসুবিধা নেই। আর নিচে এ বি যেরকম ছিল সেরকম আপাতত রেখে দিচ্ছি, আপাতত সেরকম রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, উপরে মাইনাস এ মাইনাস বি আছে, দুটোর থেকে মাইনাস কমন নিতে পারি না, তাহলে মাইনাস কমন নিলে কি এ প্লাস বি হচ্ছে, মাইনাস কমন নেওয়া মানেই তো মাইনাস ওয়ান কমন নেওয়া, তাই না। আচ্ছা নিচে কি হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, উপরে কি হচ্ছে এ প্লাস বি আর নিচে কি আছে এ বি, তাহলে এ প্লাস বি দাও কেটে, একই সংখ্যা আছে দাও কেটে, দিলে কেটে, ঠিক আছে। কোনাকুনি গুণ করে ফেলো এবার, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এ বি, তাই তো হচ্ছে, তাই না। তাহলে মাইনাস এ বিটা ওদিকে গেলে কি প্লাস এ বি হয়ে যাবে, তাহলে একটু সাজিয়ে লিখি। প্রথমে লিখে আমরা আমাদের এক্স স্কোয়ারকে, তারপর কি ছিল এ এক্স ছিল, তারপর কি আছে আমাদের বি এক্স আছে, আর মাইনাস এ বি ওদিকে গেলে কি হবে প্লাস এ বি সমান সমান জিরো, এফডি বোঝা যাচ্ছে, ভেরি গুড। এবার দেখো বলো তো দেখি ভেবে কি কমন যায় প্রথম দুটো থেকে, বলো। তোমরা বলবে স্যার খুব ইজি, এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে কি থাকছে বলো, এক্স প্লাস এ থাকছে। আরো ভেবে বলো তো দেখি পরের দুটো থেকে কি কমন যেতে পারে, বলো। বলবে স্যার এটা তো ওর থেকেও ইজি, দেখাই যাচ্ছে পরের দুটো থেকে বি কমন যাবে, পড়ে থাকছে এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো। তার মানে কি হচ্ছে এখানে দেখো, একটা এক্স প্লাস এ হচ্ছে আর একটা হচ্ছে এক্স প্লাস বি সমান সমান জিরো। তাহলে হয় নতুবা করবো আমরা, তাই তো। তাহলে যখনই হয় নতুবা করবো আমি কি লিখতে পারি বলো, আমি লিখতে পারি হয় কি লিখতে পারি এক্স প্লাস এ সমান সমান শূন্য, মানে এক্স সমান সমান প্লাসে ওদিকে গেলে মাইনাসে, নতুবা এক্স প্লাস বি সমান সমান জিরো, মানে এক্স মাইনাস প্লাস বি ওদিকে গেলে মাইনাস বি, ব্যাস উত্তর পেয়ে গেছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝা গেছে, ভেরি গুড। সো এবার পরেরটাতে আসি, ঠিক আছে। তাহলে পরেরটা মানে কত 17, দেখো কতগুলো অঙ্ক হয়ে গেল আমাদের, পরেরটা মানে কত 17, ঠিক আছে। তাহলে 17টা করি আমরা, কি আছে দেখি, x প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান সমান 0। আচ্ছা একটা জিনিস বলো তো, একই রকম লাগছে, এখানে উল্টেও দেওয়া নেই, তাই না, এখানে তো সেম সেম দেওয়া আছে, এখানে যে দেওয়া আছে এখানেও তাই দেওয়া আছে। ডাইরেক্ট করার থেকে আমরা স্মার্ট ওয়ার্ক করি, এই টোটালটাকে আমরা তাহলে আচ্ছা এক্স ধরতে পারবো না, এও ধরতে পারবো না, বি ধরে নিই, এই পুরোটাকে বি ধরে নিই, ঠিক আছে। তাহলে আমরা কি করছি এখানে, মনে করি বা ধরি, কিছুই লেখো, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান বি, ব্যাস অর্ধেক অঙ্ক এখানেই হয়ে গেল কমপ্লিট। তাহলে দেখো বি স্কোয়ার, 6কে যদি ভাঙায় 3 দুগুণী 6, আর দুটোকে যোগ করে পেতে হবে, 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে মাইনাস 3 যোগ 2 গুণ বি প্লাস 6 সমান সমান 0। সো 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 তারপর তাহলে তারপর এখানে কি হতে পারে বলো বলো বলো, বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 2b প্লাস 6 সমান সমান 0 হতে পারে কি, অবশ্যই হতে পারে। তাহলে এবার বলো না, যখন হতেই পারছে, প্রথম দুটো থেকে বি কমন যাচ্ছে, নিই না, তাহলে বি মাইনাস 3, পরের দুটো থেকে -2 কমন যাচ্ছে তো নাও, কমন যাচ্ছে নাও, তাহলে -2 কমন যাচ্ছে, বি মাইনাস 3 সমান সমান 0। তাহলে কি কি আসছে বল, একটা আসছে b-3 আর একটা আসছে b-2 সমান সমান বলো 0। হয় নতুবা, তাহলে হয় একটা কি করব b মাইনাস, আবার b কেন লিখছি, সো b-3 সমান সমান 0। তাহলে b-3 ওদিকে গেলে কি হয় +3, এটা কি উত্তর রেখে দেবো না, b এর মান বসাবো, তাই তো, ঠিক আছে। তাহলে b এর মান কত এখানে বলো, x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3, হ্যাঁ
তাহলে আমরা এখানে করি এবার কোনাকুনি গুণ, আমরা করি এখানে কোনাকুনি গুণ। তাহলে কি হচ্ছে 3x মাইনাস 3a সমান সমান এক্স প্লাস এ, এক্সগুলোকে একদিকে রাখি, 3x প্লাস এক্স এদিকে আসলে মাইনাস এক্স, মাইনাস 3 ওদিকে গেলে প্লাস 3a, তাহলে কি হচ্ছে বলো 2x সমান সমান 4a হচ্ছে তো। তাহলে কেটে দাও, 2 দিয়ে 2 দুগুণি 4, তার মানে x সমান সমান কি আসছে বলো 2a আসছে। হয় পেয়ে গেছি আমরা। তাহলে হয়ের পর কিসে যাব আমরা বলো, নতুবাতে যাব। তাহলে নতুবা আরেকটা জানো কি, b মাইনাস 2 সমান সমান 0, তার মানে b মাইনাস 2 দিকে গেলে হয়ে যায় কি প্লাস 2। তাহলে b মানে আমরা কি ধরেছি বলো, b b b কি ধরেছি, x প্লাস a বাই x মাইনাস a সমান সমান 2, করব কোনাকুনি গুণ। তাহলে 2 ইন্টু, তাহলে গুণটা করে ফেলি, গুণটা করে ফেলি। তাহলে কি হচ্ছে 2x মাইনাস 2a ইকুয়ালস টু x প্লাস a আসছে তো বলো, তাই না? তাহলে দেখো 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 2x প্লাস এক্স এদিকে আসলে কি হবে বলো, মাইনাস এক্স হবে, সমান সমান a, মাইনাস 2 ওদিকে গেলে কি হচ্ছে প্লাস 2a হচ্ছে। তাহলে 2x মাইনাস এক্স মানে x হচ্ছে, সমান সমান 3a হচ্ছে। বোঝা গেছে, দুটো উত্তর আমরা পেয়ে গেছি। আর এরই সাথে সমাধান করলাম আমরা কতটা, 17টা হলো, 17টা সমাধান হলো। আসবো এবার 18তে। আরেকটা ইম্পর্টেন্ট, আগেরটা ইম্পর্টেন্ট ছিল, এখন কিন্তু যেগুলো চলছে সবগুলোই ইম্পর্টেন্ট, হ্যাঁ সবগুলোই ইম্পর্টেন্ট। 18 দেখা যাক কি দিয়েছে। তাহলে দিয়েছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস বি দিয়েছে। এটা দিয়েছে, কি করব প্রথমেই গুণ করব, মানে লসাগু করব, করেই ফেলি লসাগু। তাহলে কি হচ্ছে x ইন্টু এক্স প্লাস বি, তাহলে ওখানে কি আসছে x প্লাস বি মাইনাস এক্স, এখানে কি হচ্ছে বলো a ইন্টু এ প্লাস বি, তাহলে কি আসছে a প্লাস বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, গেল। তাহলে কি পড়ে থাকলো এখানে, উপরে বি আর নিচে যদি ব্র্যাকেটটা হটিয়ে দিই, তাহলে কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, ওদিকে বি ব্র্যাকেটে যদি হটিয়ে দিই এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে উপরে বি বিও তো কেটে যায়, বি অক্ষে বি কেটে যায়। তাহলে মানে দুটোতেই এক এক হচ্ছে, এটা কিন্তু ভাগের কাটা, হ্যাঁ। তাহলে এবার যদি আমি কোনাকুনি গুণ করি, কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি লিখতে পারি কি পারি না, বলো বলো বলো, ভেবে বলো, এটা লিখতে পারি? পারি তো, কোনাকুনি গুণ করছি তো, কেন পারবো না? কে বলছে পারি না? কেউ বলছে? আচ্ছা, তাহলে একটা কাজ করি, এক্স স্কোয়ারের পাশে না এ স্কোয়ারটা নিয়েছি, প্লাস এ স্কোয়ার এদিকে আসলে মাইনাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার ওদিকে গেলে মাইনাস এ স্কোয়ার, তাই না? আর বি এক্স এর পাশে আমি এ বি কে নিয়ে আসি, তাহলে প্লাস এ বি ওদিকে গেলে কি হচ্ছে মাইনাস এ বি সমান সমান 0। তাহলে দেখো তো কেন করলাম, এই দুটো সূত্র হয়তো কিসের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়। ভেরি গুড। পরের দুটো কি হয়, কিছু কমন যায়, যাচ্ছে, কি কমন যাচ্ছে, প্লাস বি কমন যাচ্ছে, কি পড়ে থাকছে এক্স মাইনাস এ। তাহলে এই পুরোটার থেকে কিছু কমন যাচ্ছে, দেখতে পাচ্ছি এমন কিছু যেটা পুরোটার থেকেই কমন যাচ্ছে, দেখতে পাচ্ছি তো, চোখ তো ভালো আছে আমাদের আপাতত এখনো। তাহলে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, কি পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি পড়ে থাকছে না, থাকছে কি থাকছে না, থাকছে। তাহলে আবার করবো আমরা হয় নতুবা। তাহলে হয় এক্স মাইনাস এ সমান সমান 0, মানে এক্স সমান সমান মাইনাস এ ওদিকে গেলে কি হবে প্লাস এ হবে, হবে। নতুবা এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0, তার মানে এক্স সমান সমান প্লাস এ ওদিকে গেলে মাইনাস এ, প্লাস বি ওদিকে গেলে মাইনাস বি, মানে মাইনাস কমন একটু যদি ভদ্রভাবে লিখি এটা এরকম থাকবে, ব্যাস। কত তাড়াতাড়ি আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, ফটাফট হয়ে যাচ্ছে, ফটাফট হয়ে যাচ্ছে, তাই তো। এটা হলো কত 18, 18 পর কত হয় 19। খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 19এরটা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 19 নম্বর অঙ্ক, 18 তো দাগিয়েছিলাম, হ্যাঁ দাগিয়েছি। সো 19এরটা শুরু করা যাক। স্টুডেন্ট দেখো 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 দেখো, মন দিয়ে দেখো, ঠিক আছে একদম। দেখো এখানে যেটা আছে, দেখো দেখো, আগে আমি এটাকে লিখি, কি
কি আছে 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান সমান 1 বাই 6 আছে। এটা আছে, তাই তো নাকি বলো? এটা আছে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, এবার দেখো এবার দেখো এবার দেখো এবার দেখো, মন দিয়ে শোনো মন দিয়ে শোনো মন দিয়ে শোনো। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 লিখতে পারি? বলতে পারো কি করে স্যার, কিছুই বুঝলাম না। বলতেই পারো, একদম একদম। দেখো পরপর দুটো সংখ্যা আছে, দেখো প্রথমটা 1 পরেরটা 2, প্রথমটা 2 পরেরটা 3, ক্রমিক দুটো সংখ্যা আছে, প্রথমটা 3 তারপরেরটা 4, ঠিক আছে। সেখানে পরেরটার থেকে প্রথমটা বিয়োগ করে লিখতেই পারো। দেখি একটু রাফ ওয়ার্ক আমরা করি, দেখো দেখো এইটুকুনি যদি বিয়োগ করি আমরা, দেখি তো আগেরটা পাই কি না। আমরা যদি এটা বিয়োগ করি আমরা দেখি যে আমরা এটা পাই কিনা, এটা পাই কিনা এটাকে বিয়োগ করে, কারণ ওটা ভাঙিয়েই তো লিখলাম এরকম, তাই না? দেখি না পাই কিনা। তাহলে দেখো লসগু কি হচ্ছে বলো, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে। তাহলে এখানে এক্স মাইনাস 1 গুণ হচ্ছে আর ওখানে এক্স মাইনাস 2 গুণ হচ্ছে। তার মানে কি আসছে, এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, আর নিচে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে। কেটে গেল, 2 এর থেকে 1 বিয়োগ হলে কি 1, দেখো আগেরটাই পাচ্ছি না। আরে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 মানে তো একই, মানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2ই লিখতে পারো। তাহলে এটা পাচ্ছি পাচ্ছি, তাহলে এটা একটু মাথায় রেখো, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। আগেরটার থেকে পরেরটা বিয়োগ করে দেবো। বলো পরেরটা কি হবে, পরেরটা কিভাবে লিখবো ভাঙিয়ে, বলো 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 তাড়াতাড়ি। পরেরটাতে পরেরটা কি আছে, এক্স মাইনাস 3, তাহলে প্রথমেই লিখবো 1 বাই এক্স মাইনাস 3, তার থেকে বিয়োগ করবো আগেরটা মানে 1 বাই এক্স মাইনাস 2। এটা একটু মনে রাখতে হবে অঙ্কটা, এর জন্যই এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তারপরেরটা যদি দেখি এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 4, তাহলে প্রথমেই লিখবো 1 বাই এক্স মাইনাস 4, তার থেকে বিয়োগ করবো 1 বাই এক্স মাইনাস 3 সমান সমান 1/6। ব্যাস 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 ব্যাস, এইটুকু মাথায় রাখলেই হবে, এইটুকু শুধু মাথায় রাখতে হবে, ঠিক আছে। বলো এই অবধি ক্লিয়ার? কারেক্ট। তাহলে এবার দেখো প্রগটটা, দেখো 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 মন দিয়ে দেখো। দেখো এটা প্লাসে যা আছে এটা মাইনাসে তাই আছে না, দুটো কেটে যাবে, তো দুটো কেটে গিয়ে 0। আর কিছু দেখতে পাও এরকম, আর কিছু পাচ্ছ এরকম, দেখো 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 এটা যেরকম আছে এটাও সেরকম আছে, এটাও কেটে যাবে। আমি আর কাটছি না, তোমরা এরকম এরকম দাগ দিয়ে এরকম কেটে দিও, এটার সাথে এটা এটার সাথে এটা কেটে দিও, ঠিক আছে। বেশি নোংরা হয়ে যাবে, আমি আর কাটছি না। তাহলে এগুলো কেটে যাচ্ছে, তাহলে যেটা তাহলে বুঝতে পারলে অঙ্কটা কোথায় ছিল, এই জায়গাটায় ছিল। তাহলে কি পড়ে থাকছে এখন, মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1/6, এটা পড়ে থাকছে। তাহলে আগে মাইনাস টার্ম লিখে আগে এই সংখ্যাটা একটু সাজিয়ে লিখে আগে এই সংখ্যাটা কি, তাহলে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 সমান সমান 1/6 লিখি, ঠিক আছে। তাহলে এখন যদি করি আমরা, এখন যদি করি এখানে লসগু কি হচ্ছে বলো, এক্স মাইনাস 4 গুণ এক্স মাইনাস 1, তাহলে এখানে কি আছে আমাদের এক্স মাইনাস 1 আছে বিয়োগ এক্স মাইনাস 4 আছে সমান সমান 1/6 আছে। হলো এই অবধি? ভেরি গুড। তার মানে দেখো নিচে কি আসছে, নিচে কি আসছে, এক্স মাইনাস এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 4, উপরে কি আসছে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 4 সমান সমান 1/6। প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। 4 থেকে 1 বিয়োগ হলে কত হয়, 3 হয়। নিচে কি আসছে দেখা যাক, নিচে কি আসছে, উপরে তো 3 আসছে তাই না, নিচে কি আসছে দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x মানে মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু সমান সমান 1/6। তাহলে আমরা কোনাকুনি গুণ জানি, শিখেছি কখনো, জানি, অনেকক্ষণ শিখেছি তাই না। তাহলে করে ফেলি কোনাকুনি গুণ, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান সমান 3 6 18, কোনাকুনি গুণ করা হয়ে গেল। ব্যাস, এবার মিডিল টার্ম করলেই হয়ে যাবে। মানে 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 দেখো দেখো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 4 প্লাস 18 এদিকে আসলে মাইনাস 18 সমান সমান 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 মানে মাইনাস 14 সমান সমান 0। তাহলে আমাদের কি পেতে হবে? 5 পেতে হবে। কিসের থেকে? 14 থেকে। 14 মানে 7 দুগুণী 14, 7 থেকে 2 বিয়োগ যদি করি 5 পেয়ে যাই, ব্যাস এসেই গেল ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। তার মানে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14 সমান সমান 0। এবার বলো প্রথম দুটো থেকে কি কমন যায়? বলে ফেলো। x কমন যায়, কি থাকছে? x মাইনাস 7, পরের দুটো থেকে 2 কমন যাচ্ছে, কি থাকছে? x মাইনাস 7 সমান সমান 0। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি এখানে? আলটিমেট আমরা কি পাচ্ছি? x মাইনাস 7 গুণ x প্লাস 2 সমান সমান 0। তাহলে হয় নতুবা আমরা করব, হয় নতুবা হয়। তাহলে হয় আমরা কি লিখতে পারি? x মাইনাস 7 সমান সমান 0। তাহলে x সমান সমান মাইনাস 7 ওদিকে গেলে প্লাস 7, নতুবা নতুবা কি লিখতে পারি আমরা? x প্লাস 2 সমান সমান 0। তাহলে x সমান সমান প্লাস 2 ওদিকে গেলে মাইনাস 2। ব্যাস 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 ব্যাস, একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করে ফেললাম তাড়াতাড়ি। ওকে, তাহলে এটা কি লাস্ট না আরেকটা আছে? সো এটাকে করা যাক, 20 অঙ্কটা করা যাক। এটাও ইম্পর্টেন্ট, 20 অঙ্ক অনেকবার জিজ্ঞেস করেছে। হ্যাঁ, তো মন দিয়ে আমরা 20 অঙ্কটা। সো 20 দেখা যাক কি আছে। 20টা আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। এটা আছে আমাদের 20 অঙ্ক। আচ্ছা, 2c কে c প্লাস সি লিখতে পারি? অবশ্যই পারি, কেন পারবো না, তাই না? 2c মানে কি? c আর c যোগ হয় 2c হয়েছে না? বল, হয়েছে তো? তাহলে 2c কে ভেঙে ভেঙে লিখি c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। 2c কে ভেঙে ভেঙে লিখলাম। ঠিক আছে, করে এটা একটু মাথায় রাখতে হবে, একটা c বাদিকে আনবো আর একটা c ডান দিকে যেরকম আছে সেরকমই থাকবে। মানে এরকম অনেকটা a বাই এক্স মাইনাস এ, এখানে একটা c নিয়ে আসলাম, তাহলে প্লাস এক্স বাই সি দিকে আসলে মাইনাস এক্স বাই সি হলো, ওদিকে একটা সি যেরকম ছিল পড়ে থাকলো, আর এদিকে প্লাস বিটা ওদিকে নিয়ে গেলাম মাইন। এইটা একটু মাথায় রাখতে হবে, এই অঙ্কটা সলভের জন্য একটু মাথায় রাখতে হবে এই জায়গাটা। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে এখানে? লসাগু কি হচ্ছে? এক্স মাইনাস এ গুণ এক্স মাইনাস সি। তার মানে আমরা কি বলতে পারি? এর সাথে কার গুণ হবে? এক্স মাইনাস সি এর। সি এর সাথে কার গুণ হবে? এক্স মাইনাস এ এর। সমান সমান এখানে কি হচ্ছে দেখো, এখানে যদি দেখি আমরা, না 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 সি এর নিচে না, সরি এক্স মাইনাস সি ছিল, তো আমি এক্স মাইনাস বি কেন লিখেছি? এক্স মাইনাস সি, ঠিক আছে। তাহলে এখানেও কি হচ্ছে বলো? এক্স মাইনাস সি গুণ এক্স মাইনাস বি হচ্ছে। বলো এটা হচ্ছে তো? উপরে সি এর সাথে কি গুণ করব? এক্স মাইনাস বি এর সাথে কি গুণ করব আমরা? এক্স মাইনাস সি। ঠিক আছে, এফ দি বোঝা গেছে? ওকে, তাহলে যদি দেখি আমরা ব্র্যাকেটটা সরাই এক এক করে। আচ্ছা, নিচে দেখো এক্স মাইনাস সি কেটেই গেল এক্স মাইনাস সি। উপরে কি হচ্ছে দেখি? এ এক্স মাইনাস এ সি, তাই তো, মাইনাস সি এক্স মাইনাসে প্লাস এ সি। ঠিক আছে, আর নিচে কি আছে? এক্স মাইনাসে। ওদিকে কি আসছে দেখি? সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স মাইনাসে প্লাস বিসি, আর নিচে এক্স মাইনাস বি। তাহলে দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট কি হচ্ছে? এ এক্স মাইনাস সি এক্স, রাইট? তাহলে সেটার থেকে কি কিছু কমন যায়? এ এক্স মাইনাস সি এক্স, এখান থেকে এক্স কমন নিতে পারি। এক্স এক্স যদি কেটে যায় এটা তো আর ইয়েই হবে না, রাখতে হবে, কাটা যাবে না, থাক এরকমই থাক। সো এ এক্স মাইনাস সি এক্স, নিচে কি হচ্ছে? এক্স মাইনাস এ ইকুয়ালস টু সি এক্স মাইনাস বি এক্স। তাহলে দুটো উত্তর পাবো না কেটে দিলে, থাক এক্স মাইনাস বি এটা আসছে। তাহলে এখন কি কোনাকুনি গুণ করতে পারি আমরা? পারি তো, তাহলে করি তো। এ এক্স মাইনাস সি এক্স, এই একটা কোণার সাথে এই একটা কোণার গুণ করি,
এক্স মাইনাস বি সমান সমান ওই আর একটা কোণার সাথে সি এক্স মাইনাস বি এক্স এর সাথে এই আর একটা কোণার গুণ করি, তাই তো? দ্যাট ইজ এক্স মাইনাস এ হলো। তাহলে এবার গুণটা করা যাক। কি হচ্ছে এখানে? এখানে আসছে এ এক্স স্কোয়ার, রাইট? তারপর আসছে মাইনাস এ বি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস সি এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস সি বি এক্স বা বি সি এক্স আমরা লিখি, ঠিক আছে? অ্যালফাবেটিক্যাল এটা মেনটেন করে লিখছি। ওদিকে কি হচ্ছে বলো? সি এক্স স্কোয়ার হচ্ছে, রাইট? মাইনাস এ সি এক্স হচ্ছে, মাইনাস বি এক্স স্কোয়ার হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস এ বি এক্স হচ্ছে, হচ্ছে হচ্ছে। তাহলে সবগুলো যখন হচ্ছে সবগুলোকে একদিকে নিয়ে আসি, দেখা যাক কিছু সুরাহা হয় কি না। তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার, দেখো 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 কি কি আছে, দেখো এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স, রাইট? মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, প্লাস সি এক্স স্কোয়ার এদিকে আসলে মাইনাস সি এক্স স্কোয়ার, রাইট? মাইনাস এ সি এক্স ওদিকে আসলে প্লাস এ সি এক্স, মাইনাস বি এক্স স্কোয়ার ওদিকে আসলে প্লাস বি এক্স স্কোয়ার, প্লাস এ বি এক্স ওদিকে আসলে মাইনাস এ বি এক্স সমান সমান শূন্য, সমান সমান শূন্য, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে তো ক্যালকুলেট হচ্ছেই, দেখা যাচ্ছে। দেখো এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ারে কেউ আছে? নেই, তাহলে এ এক্স স্কোয়ার বসে যাচ্ছে। বি এক্স স্কোয়ার যখন পরেরটাতে দেখছি, মানে আমরা না আগে এক্স স্কোয়ারগুলো বসিয়ে দিই, ঠিক আছে? মানে এ বি সি এইভাবে আমি সাজাতে চাইছি, আমি এ বি সি এইভাবে সাজাতে চাইছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? প্লাস বি এক্স স্কোয়ার সাজালাম। তাহলে বি এর পর কি লিখতে পারি আমরা? সি লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দুটো সি এক্স স্কোয়ার আছে, দুটো সি এক্স স্কোয়ার আছে, তাই না? তাহলে মাইনাস টু সি এক্স স্কোয়ার হলো, এই অবধি হলো। তারপর আমরা যেরকম করি মানে পরপর পরপর ক্রোনোলজিক্যালি এ বি বি সি সি এ এইভাবে আমরা সাজাই, ঠিক আছে? তাহলে ফার্স্টে এ বি আসি, তাহলে মাইনাস এ বি, আর কি এ বি আছে? হ্যাঁ, আরেকটাও মাইনাস এ বি, মানে এ বি এক্স আছে, মানে মাইনাস টু এ বি এক্স হলো। আচ্ছা, তারপর যদি দেখি এখানে বিসি এক্স, আর কি বিসি এক্স আছে? না, নেই, তাহলে একটাই বিসি এক্স আছে, মানে প্লাস বিসি এক্স। আর তারপর হচ্ছে কি এসি এক্স, এসি এক্স আর আছে? নেই, তাহলে প্লাস এসি এক্স সমান সমান 0। এবার দেখো সবগুলোর থেকে মাইনাস কমন যায়, এই সরি, সবগুলোর থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে কি লিখতে পারি? এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স, দেখো 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 মন দিয়ে দেখো, লিখতে পারি মাইনাস টু টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে এবার হয় নতুবা তো আমরা ইজিলি করতে পারবো, তাই না? দেখো দেখো দেখো, একটা হয় কি, আমরা এটা ইকুয়ালস টু 0 বলে দিই, একটা হয় এক্স সমান সমান 0, কারণ এক্সটা পুরোটার সাথে গুণ আছে। নতুবা নতুবা এবার আমরা বাকিটায় দেখি, কি কি দেখি? বাকিটা যেটা আছে দ্যাট ইজ এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 0। তাহলে একটা কাজ করি, এক্সগুলোকে এদিকে রেখে বাকিগুলো ওদিকে পাঠি, তাহলে তিনটের সাথেই এক্স আছে, এই তিনটের সাথেই এক্স আছে, তাহলে এক্স নিয়ে নিই কমন। তাহলে কমন নিলে কি থাকছে বলো? এ প্লাস বি মাইনাস টু সি থাকছে, আর বাকিগুলো ওদিকে পাঠিয়ে দিই। তার মানে মাইনাস টু এ বি ওদিকে গেলে কি প্লাস টু এ বি, প্লাস বিসি ওদিকে গেলে কি মাইনাস বিসি, প্লাস এসি ওদিকে গেলে কি মাইনাস এসি। এক্স এর সাথে এই পুরোটা আছে গুণ, এক্স এর সাথে এই পুরোটা আছে গুণ, তাহলে ওইদিকে গেলে কি হবে? পুরোটা হবে ভাগ। তার মানে কি পাচ্ছি? এক্স সমান সমান টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। ব্যাস, উত্তর পেয়েছি, ঠিক আছে? আর একটাও ইম্পর্টেন্ট অঙ্ক হলো, সো এরপর আসা যাক নেক্সট অঙ্কটাতে, 21 অঙ্কটা, ঠিক আছে? 21 দেখা যাক অঙ্কটা কি আছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই দাগিয়েছি, হ্যাঁ দাগিয়েছি। সো 21 অঙ্কটা দেখো, ঠিক আছে? দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 রুট 3 ভাবতে পারে, এটা আবার কি করে হবে? এটা সব থেকে ইজি অঙ্ক, দেখো কি করে, দেখো কি করে। সো এখানে কি আছে? এক্স স্কোয়ার, রাইট?
ব্র্যাকেটটা যদি সরিয়ে দিই আমরা তাহলে কি হচ্ছে মাইনাস রুট ওভার 3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো প্রথম দূরত্ব থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, কি পড়ে থাকছে x মাইনাস √3। পরের দূরত্ব থেকে কি কমন যাচ্ছে, -2 কমন যাচ্ছে, কি পড়ে থাকছে x মাইনাস √3 সমান সমান 0। তাহলে কি হচ্ছে x মাইনাস √3 x মাইনাস 2 সমান সমান 0 হয়ে গেল তোমার অঙ্ক। এতটাই ইজি অঙ্কটা। তাহলে হয় কি লিখবো x মাইনাস √3 সমান সমান 0 মানে x সমান সমান √3, নতুবা কি লিখবো x মাইনাস 2 সমান সমান 0 মানে x সমান সমান -2। ওদিকে গেলে কি হয়ে যায় বলো 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 +2। আর আমরা একদম বাকি রেখেছিলাম প্রথম দিকের অঙ্কগুলো, তাই তো? তাই তো? সো এগুলো তো আমি করাবো না। কেন করাবো না? কারণ এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। কি করে দেখো কি বলেছি, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কি না যাচাই করে লিখি। বীজ মানে যেটা উত্তর পেলাম, মানে এটার উত্তর পেয়ে আমরা 1 আর -1 পাবো। দুভাবে করা যায়, একটা হচ্ছে উত্তর বার করো, নয়তো জাস্ট এই মানটা বসিয়ে দাও। দেখো 1 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও। দেখো x সমান সমান 1 বসিয়ে পাই, ঠিক আছে? বসিয়ে দাও। তাহলে 1 যদি বসিয়ে দাও কি হচ্ছে ওখানে x² প্লাস x প্লাস 1 হচ্ছে, মানে x মানে 1 বসাচ্ছি, 1² প্লাস 1 প্লাস 1। তাহলে 1² মানে 1 প্লাস 1 প্লাস 1 তার মানে 3। তাহলে ডান দিকে 0 পাচ্ছি না, তার মানে এটা এর বীজ নয়। বীজ মানে সমাধান করে পাচ্ছি, ব্যাস। সো সমাধান করেও বার করতে পারো সবগুলোতে, জাস্ট মানগুলো বসিয়ে দাও। যদি ডান দিকেরটা পাও তাহলে হবে, যদি না পাও হবে না। এই অঙ্ক আমি করাবো না, ঠিক আছে? আর কি আছে, 2 আছে, আর কি আছে, 3 আছে। 3এরটা দেখি, 3এরটা একটু অন্যরকম আছে। 3এরটা দেখি, 3এরটা করাই, তারপর 2 আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আগে 3এরটা করে। 3এরটা কি বলেছে, যদি যদি ax² প্লাস 7x প্লাস b দ্বিঘাত সমীকরণটি দুটো বীজ দিয়ে দিয়েছে। দুটো বীজ মানে বলেই দিয়েছে, এই দুটো বীজ মানে এই দুটো সমাধান বলেই দিয়েছে, এই দুটো সমাধান বলেই দিয়েছে, ঠিক আছে? হলো? তাহলে একবার আমরা কি করব, x সমান সমান 2/3 বসাই, দেখি বসিয়ে কি পাই দেখি আমরা। তাহলে কি আছে বলো, ax² আছে, ax মানে কি বলো 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 2/3² প্লাস 7x আছে, 7x মানে কি 2/3 প্লাস b সমান সমান 0। তার মানে কি আসছে, a 2² মানে কি 4, 3² মানে 9 প্লাস 7 দুগুণী 14/3 প্লাস b সমান সমান 0, এই আসছে, তাই তো? তার মানে এখানে যদি দেখি আমরা, দেখি তাহলে কি হচ্ছে 4a/9 প্লাস b সমান সমান 14/3, ওদিকে পাঠালে কি -14/3 হচ্ছে। তার মানে 9 তো লসাগু হবেই। কি হচ্ছে 4a প্লাস 9 মানে হচ্ছে কি 9b ইকুয়ালস টু -14/3। 3 দিয়ে কেটে দাও, 3 তিরিক্ষে 9, ঠিক আছে? সো আলটিমেট এখানে কি আসছে 4a প্লাস 9b 3 14 42। এটাকে দিয়ে দাও আমাদের সমীকরণ 1, এটা দিয়ে দাও সমীকরণ 1। তাহলে এই একটা বীজ বসালাম, এখন আমরা এই বীজটা বসাবো, ঠিক আছে? এখন আমরা -3 বসাবো। তাহলে x সমান সমান -3 বসিয়ে পাই। দেখো এখানে আমরা শিওর এই দুটো বীজ বলেই দিয়েছে, আমাদের দেখতে বলেনি যে এই দুটো বীজ কিনা, চেক করো। দেখো 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 প্রথমগুলোতে কিন্তু চেক করতে বলেছে, তাই। আর এখানে কিন্তু একদম আমরা কনফিডেন্ট যে আমাদের এটা বলেই দিয়েছে, বসিয়ে দিয়ে যখন বলেই দিয়েছে, তাহলে ax² মানে a -3a² প্লাস 7 ইন্টু -3 প্লাস b সমান সমান 0। তার মানে কি আসছে -3a² মানে কি 3 তিরিখে 9, 9a প্লাস মাইনাসে -21 প্লাস b সমান সমান 0, ঠিক আছে? তার মানে 9a প্লাস b -21 ওদিকে গেলে +21, এটা 2। এবার এই দুটো সমাধান, এবার বাচ্চাদের জিনিস, এই দুটো সমাধান করে দাও, হয়ে যাবে, ঠিক আছে? কি করে দেখো, যদি b দুটোকে সেম করি আমরা, তাহলে একের সাথে আমি যদি b দুটোকে সেম করতে চাই, তাহলে 1 নম্বর সমীকরণের সাথে আমি 1 গুণ করব, মানে 4a প্লাস 9b সমান সমান -42। আর 2 নম্বর সমীকরণের সাথে আমি কত গুণ করব, 9 গুণ করব। তাহলে 9 নং 81a প্লাস 9b সমান সমান 9 × 9 9 দুগুণী 18 189। আমি কি করব, বিয়োগ করব। এই ক্লাস 9 এ আমরা শিখেছি না এগুলো,
ঠিক আছে, তাহলে যদি বিয়োগ করে এটা কেটে গেল, তার মানে কি থাকছে এখানে 4 5 6 7 8 9 10 11 7 মানে 77 মানে -77 এ সমান সমান ওদিকে কি থাকছে 9 10 11 এক বসলে থেকে 2 হাতে থেকে 2 8 9 10 10 আর 4 14 4 হাতে থেকে 1 1 আর 1 এ 2 9 10 11 এক বসলে থেকে 1 12 ওহো ও ও কি করছি আমি আরেকবার করি আচ্ছা 9 10 11 এক বসলা থেকে 1 8 আর 4 12 12 13 3 বসলা থেকে 1 1 1 2 231 হচ্ছে, ঠিক আছে, -231 দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে a সমান সমান 231 বাই 77 3 7 3 7 21 77 3 এ 231, তার মানে এটা 3 আসছে, আমাদের a এর মান কত পাচ্ছি বলো বলো বলো, a এর মান কত পাচ্ছি 3 পাচ্ছি। এটাই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কোনটায় বসে 1 নম্বর সমীকরণে বসে, তাহলে লেখো 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই, তাহলে কি পাই সেটা দেখো। তাহলে 1 নম্বরে কি আছে 4 ইন্টু a মানে 3 প্লাস 9b সমান সমান -42, তার মানে 12 যোগ 9b সমান সমান -42, তার মানে 9b সমান সমান -42 প্লাস 12 ওদিকে গেলে কি হবে বলো -12, মানে 9b সমান সমান -2 দুগুণে 4 4 এর একে 5, ঠিক আছে, তার মানে 9 দিয়ে 6 নং 54 মানে b সমান সমান -6, ব্যাস a আর b এর মান পেয়ে গেলাম। আর সম্ভবত একই রকমই এই অঙ্কটা, এই যে এটা হোমওয়ার্ক রইল, এটা আর আগের গুলো হোমওয়ার্ক। হ্যাঁ, কি করতে হবে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ এটা হবে। আচ্ছা করিয়ে দিচ্ছে, একটা করিয়ে দিচ্ছে, পরেরটা নিজেরা করবে, ঠিক আছে। কি আছে 7x², x মানে কি 2/3 বসাও, কারণ বলেই দিচ্ছে এটা এর বীজ হবে, প্লাস kx -3 সমান সমান 0, এটাকে সমাধান করো আর আমাকে k এর মানটা বলো, ঠিক আছে। kx x মানে তো জানি, এখানে x মানে তো জানি, কি জানি এখানে বলো 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 2/3 জানি, এটাকে সমাধান করে k এর মান বলো। পরেরটাও তাই কি বলেছে -a বলেছে, মানে x এর জায়গায় কত বসাবো -a, x² প্লাস 3, ঠিক আছে, a x এর তাহলে x² এর জায়গায় কি লিখবো -a² প্লাস 3a, a মানে a, x মানে -a বসাবো প্লাস k, সমাধান করবে আমাকে k এর মান বলবে, ঠিক আছে। সো স্টুডেন্ট, আশা করি ক্লাসটা পছন্দ হয়েছে, এতক্ষণ ধরে অনেকক্ষণ আমাদের ক্লাস চলেছে, ঠিক আছে। আর টোটালটাই পেয়ে যাবে আমাদের কোথায় টেলিগ্রাম চ্যানেলে। সো একটা আগেরটার পর এটা আবার দ্বিতীয় একটা লম্বা ক্লাস হলো, জানি না কতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, কিন্তু আমার তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে করে যাচ্ছি। সো এই আর কি, টাটা সবাই, বাই, টাটা।